আমার জোক এই ব্যাজে শুধুমাত্র মুমি ক্র্যাক করতে পারে, আমি এটা সবসময় খেয়াল করছি। আর পোলাপাইন ধরতেই পারে না যে আসলে কি কইছি না কইছি, পোলাপাইন কইছে এটাই বলে সিরিয়াস। তোমাদের কোনো বুদ্ধি আছে? হয়েছে দেখ। আচ্ছা ঠিক আছে, দেখো কন্ডিশন আসলে কি? কন্ডিশন হচ্ছে যে শর্ত। কন্ডিশন আসলে কি বলো? শর্ত। সো তুমি এক জায়গায় ওয়েব ডেভেলপার হিসেবে জব পাবা, তো ওয়েব ডেভেলপার হিসেবে যদি তুমি জব পাইতে যাও, তার শর্ত কি থাকবে? তুমি মাস্টার্স পাস করছো, তুমি অনার্স পাস করছো নাকি? সেখানে শর্ত থাকবে হচ্ছে তুমি HTML CSS জানো কিনা, ডিজাইন সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে কিনা, তারপরে হচ্ছে কি তোমার কথা যদি বলে একবার সিএসএ দাঁড় করে রাখবো, নাজিফা তোমারও। আর হচ্ছে কি আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জানো কিনা। সো আসো আজকে আমরা এই শর্তগুলো শিখি, যে কন্ডিশন। তো শর্ত লেখার জন্য এটারে কি কয় কও? এটারে কি কয়? অ্যারো। অ্যারো একবারে পিটার ভিতর দেবে অ্যারো। বলো তো এটারে কি কয়? অঙ্কে এটারে কি কইতা? গ্রেটার দেন। কি বলতা? গ্রেটার দেন। গ্রেটার মানে কি? বড়, অমুকের থেকে। ঠিক আছে, গ্রেটার দেন মানে কি? বড় কি অমুকের। এটারে কি কইতা? লেস দেন। তারপর হচ্ছে যে এটারে কি কইতা? ইকুয়াল সাইন। তারপর হচ্ছে তুমি ও এটারে কি কইতা? গ্রেটার দেন ইকুয়াল আ। তারপর হচ্ছে তুমি এটারে কি বলতা? লেস দেন ইকুয়াল। এগুলো হইছে তুলনা। আমাদের লাইফে অনেক তুলনা কি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, রেকর্ড হইতেছে। সো তুলনা আসলে কি? পাশের বাসার আন্টি অলওয়েজ তার মেয়ের নিয়ে তোমার লগে কি করতো? তুলনা করতো। পাশাপাশি আন্টি সবসময় একটা কমন ডায়লগ, জানেন ভাবি, ঠিক আছে, তারপরে কি? তারপরে তো তোমরা বুঝুই। হ্যাঁ, যে আমার মেয়ে অমুক অমুক করছে, আর তোমার মায় জানে কি তুমি মারছো কি? ডাব্বা। সে তো অসহায়ের মতো ড্যাব ডাব করে চাইতে। তারপর যখন তুমি বাসায় আবার আও, আইসে ওই, ঠিক আছে, ওই আইসে, ও এই করছে, তুই কি করছো? পারো না কিছু। তো এগুলো আসলে কি করতেছে তোমার মা? কম্প্যারিজন করতেছে। কার সাথে? পাশের বাসার আন্টির মেয়ের সাথে। পাশের বাসার আন্টির কি সাথে? মেয়ের সাথে। তো এই কম্প্যারিজন, ধরো যে কথার কথা কনসোল লগ। কনসোল লগের মাধ্যমে কি করে বলো? জাভা স্ক্রিপ্টের কোডগুলোকে কি পড়া যায়। কনসোল লগের মাধ্যমে জাভা স্ক্রিপ্টের কোডগুলো কি করতে পারো? পড়তে পারো, ট্রান্সলেট করতে পারো। ঠিক আছে, পড়তে পারো, বাকি ট্রান্সলেট করতে পারো। তো ধরো যে আমি বললাম যে 5 লেস দেন 7। 5 7-এর থেকে পিচ্ছি। 5 7-এর থেকে কি ছোট। পিচ্ছি মানে কি? ছোট। তুমি হইলে এটা অ্যান্সার কি দিতা? যে 5 7-এর থেকে ছোট, অ্যান্সার কি দিতা? সত্য না মিথ্যা? সত্য। তো এরকম সিম্পল জাভাস্ক্রিপ্টও কি তুমি চাইলে, তোমার ধরো যে বিশ্বাস হইতেছে না, তোমার মাথায় ধরো যে কিছু নাই, তোমার বিশ্বাস হইতেছে না, তুমি মানে কি করবা? যে লেখবা কি? ফার্স্টে ডাক দেবা কারে? আগে ডাক দিতে গিটে পাঠিয়ে দিলে গিটে ডাক দিতে হবে। এখন কারে ডাক দেবো? নোট। কারে ডাক দেবো? নোট। তারপর কি? কন্ডিশন ডট জোস। ঠিক আছে, জোসকে ডাক দেবা। জোস কি? জেস। সো ক্লিক করো, দেখো আইসি কি সত্য। কি আসছে? তারপর তুমি বুঝতে, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি এতদিন জানতামই না। তাহলে এখন হচ্ছে যে দেখি তো যে 5 7-এর থেকে বড় কিনা। তো আসো চেক দাও। চেক দেওয়ার পরে তারপর কি দেখবা? কি? ফলস।
তারপরে তুমি বলতে পারো যে আচ্ছা দেখি যে 5 7-এর বড় অথবা সমান কিনা। এগুলো তুমি চেক দিয়ে কি দেখবা কি যে এই যে টার্মিনালে যাই লিখবা কি কনসোল লগের ভিতরে যেটা থাকবে ওইটাই কি নোডের কি করা যাবে পড়া যাবে, ওইটাই কি করা যাবে নোডে। কনসোল লগের ভিতরে যেটা লিখবি ওইটাই কি করা যাবে নোডের ভিতরে কি করা যাবে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা তুমি দাঁড়াও, ধরো লিখলাম ভার অরেঞ্জ প্রাইস, ঠিক আছে। তো অরেঞ্জ প্রাইস হয়েছে ধরো যে কমলার দাম কত, কমলার দাম ধরো যে 5 টাকা, মানে তোমার দাদার নানার আমলের কমলার প্রাইস। তারপর হয়েছে যে ধরো যে ভার কোন ব্র্যাকেট, বিকজ অফ এটা কি কনসোল লগ, এটা কি ভ্যারিয়েবল, এটা কি কবে, এটা কি ভ্যারিয়েবল লেখার জন্য প্রথমে লাগে হইছে এই যে একটা বোতল দেখছো, বোতলের ভিতরে কি আছে পানি আছে, আর হচ্ছে যে এখানে লেখা আছে কি অমৃত। তো সিম্পল যে এটা একটা পানির বোতল, হ্যাঁ এটা 7-Up-এর বোতল না, 7-Up কি সাদা কালার, 7-Up যদি ভিতরে দেখবা যে সাদা, কিন্তু তোমরা বলছো না স্যার আমি তো নীল নেই, 7-Up কি নীল কালার, 7-Up কি কালার সবুজ কালার। হায় রে, এটাই তো, আমি তো তোর ব্রেনটা দেখতেছিলাম, তোর ব্রেনটা তো ইউজ করোই না, আসলে ইউজ করো না। না তোমার জামাই যা বুঝবে এই বুঝবা। বোতলটা কি কালার করতো, এই জন্য তুমি ওটা দাও সবুজ, বাট 7-Up কি কালার সাদা কালার। এই এটা কি তোমার জানো না 7-Up সাদা কালার? আচ্ছা আজকে তুমি গ্লাসে ঢেলে 7-Up খাবা, ঠিক আছে। এখন দেখো যে কি এই একটা বোতল, পানি যদি মনে করো আমি বোতলে না রাখি তাহলে কি পানি পড়িয়ে যাবে না? তাহলে আমি সিম্পল এখানে বোতলটা নিলাম, নেওয়ার পরে তারপর কি এখানে অমৃত লেখা আছে, তাহলে এই বোতলটা হয়েছে ভ্যারিয়েবল, মানে একটা কিছুর ভিতরে রাখছো একটা জিনিস। এই বোতলটা হয়েছে কি, চুপ থাক তুই এটা বোঝস না, আগে কথা শুনবি তারপরে কনসোল আইতে আছে। এখন এই বোতল কি ভ্যারিয়েবল, পানি আছে কিসের ভিতরে বোতলের ভিতরে, আর এই বোতল কি ভ্যারিয়েবল। আরো একটা বোতল থাকতে পারে, সেই বোতলের ভিতরে থাকতে পারে 7-Up, যেটা ধরো যে কল্পনা করো যে 7-Up-এর বোতলটা সাদা করে দিচ্ছে, 7-Up-এর বোতলটা কি করছে সাদা করছে। তো সাদা যদি করে তাহলে তার মধ্যে তুমি তো এখন বুঝতে পারতেছো না যে কোনটায় 7-Up আর কোনটায় পানি। সো তার মানে কি, কিন্তু দুইটা বোতল এটা তুমি বুঝতে পারতেছো, তার মানে দুইটা হচ্ছে কি কিওয়ার্ড, বোতল হচ্ছে কি কিওয়ার্ড। তো এরকম জাভাস্ক্রিপ্টে এই কিওয়ার্ড লেখে কি কোনটারে, ভেরিয়েবলের ভার রে কারা কিওয়ার্ড লেখে, ভেরিয়েবলের কারা কিওয়ার্ড লেখে বলো। ওকে এদিকে আসো, এবার এদিকে দাঁড়াও, এদিকেই দাঁড়াও, এদিকেই চাই থাও। হ্যাঁ, তো এখন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল বলতে যে একটা জায়গায় কোনো জিনিস কি রাখা, একটা জায়গায় কোনো জিনিস কি রাখা। তো এখন ভেরিয়েবল লেখার নিয়ম হয়েছে প্রথমে একটা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড নিতে হবে, যেটা কিরা করা, যেটা কোনো চেঞ্জ করা যায় না। তো এখানে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডের নাম কি, ভেরিয়েবলের ভার, ভেরিয়েবলের কি, তারপরে দিতে হবে কি বলো ভেরিয়েবল নেম, তারপর কি দিতে হবে ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম তুমি তোমার যা ইচ্ছা দিতে পারো, যেমন এই বোতলের নাম কি অমৃত, হইতেই পারতো এই বোতলের নাম মাম, হইতেই পারতো এই বোতলের নাম হচ্ছে কি স্পা, হইতে পারতো অ্যাকোয়াফিনা হইতে পারতো। তো এরকম নাম কি তুমি তোমার মতো করে কি দিয়ে নেবা, ঠিক আছে, কথা কি বুঝতে পারছো। তারপরে হচ্ছে কি অপারেটর, মানে এই পানিটা যদি পাইতে হয় তাহলে একটা মুখা থাকে না, এই মুখা খুলে তোমার তোর পানি খাইতে হইবে না। তো এটা হচ্ছে কি অপারেটর, এখানে মুখ্য হিসেবে কাজ করতেছে কে, সমান চিহ্ন ইকুয়াল সাইন, মুখ্য হিসেবে কাজ করতেছে কে সমান চিহ্ন। আর এটার ভিতরে একটা মান আছে, মান কি পানি, সো এটার মান হচ্ছে 5। তো এই মানটা দেওয়ার জন্য কি মানে এটার মানটা দিতে হবে কোথায়, এরপরে এটার মান কি সমান চিহ্ন পরে এটার কি দিতে হবে মান দিতে হবে। মান দেওয়ার পরে এখন তো এটা কি করতে হবে ক্লোজ করতে হবে, না তো আরেকজনের সাথে মিশে যাবে।
তো ক্লোজ করার জন্য আমরা অলওয়েজ কি ইউজ করতাম? সেমিকোলন। তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে বলো? জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, তারপরে নেম, তারপরে অপারেটর, সমানটা কি করে? অপারেটর। আর তারপরে কি? ভ্যালু, তারপরে কি? ক্লোজিং, তারপরে কি? মানে ওটা বন্ধ করে। বলছে ভেরিয়েবল কেমন ডিক্লেয়ার করে? এখন তোমার মন চাইতে আছে যে আচ্ছা এই এখানে দেখো, এখানে তো অরেঞ্জ প্রাইস লিখছি, তাই না? অরেঞ্জ প্রাইস লিখছি না? এখন তোমার মন চাইতে আছে অরেঞ্জ প্রাইসের দামটা কত, এটা আমি একটু দেখবো। এই কথা কম, এই তোরা যারা বোঝো তারাও আর একবার দেখো, কারণ কি তোমরা 2 দিন পর ভুলে যাবা। তোমার আর মন চাইতেছে কি যে অরেঞ্জ প্রাইসের দামটা আমি কি করব? দেখবো। সিম্পল, তুমি তখন কি করবা? কোনো কিছু দেখার জন্য তখন তোমার করতে হবে কি? কনসোল ডট লগ। কনসোল লগ দিয়ে কি করে? ট্রান্সলেট করে। কি করে বলো? কোনো কিছু ট্রান্সলেট মানে হচ্ছে ওই ধরো তুমি একটা চাইনিজ মানুষের সঙ্গে কথা বলতে আসো, তুমি চাইনিজ বোঝো, তো এমন একজন লোক লাগবে মাঝখানে যে চাইনিজও বোঝে আবার কি বাংলাও বোঝে। এই ব্যক্তি হচ্ছে তোমার কনসোল লগ। ঠিক আছে? তো কনসোল লগ লেখার সিস্টেম আছে। কনসোল লগ লেখার পর তারপর কি? 2টা ফার্স্ট ব্র্যাকেট দেবা। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর কি? ক্লোজ করে দেবা। ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যার নাম দেবা তারই কি মান এখানে কি করবে? দেখাবে। হ্যাঁ, তো কথা যে তুমি যদি চাও যে অরেঞ্জ প্রাইসের দাম দেখতে, এই যে অরেঞ্জ প্রাইসটাকে এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে? লিখতে হবে। এখন এই নাম আর এই নাম যদি দেখতে সমান না হয় তাহলে কি মান দেখাবে? নাম কি থাকতে হবে? একই থাকতে হবে। তো তুমি এখন ধরো যে সেভ করছো, সেভ করার পরে এখন তুমি এখানে এসে এই মানটা তুমি কোথায় দেখতে পারবে জানো? নোডের ভিতরে। কোথায় ভিতরে দেখতে পারবা? তো এখানে লাগবে কি? যে নোট। ফার্স্টে কারে ডাক দেবা? নোট ডাকার পরে তারপর এই যে ফাইলের নাম, কারণ এই ফাইলের ভিতরে তো আছে, এই ফাইলের নাম কি করতে হবে? লিখতে হবে কন্ডিশন ডট জেএস। ক্লিক করো, দেখো তুমি মান পাইছে কত? 6। এখন তোমার আবার কেটতম জাগতে পারে যে কিরে আমার এদিকে ফলস এলো কেন? কারণ তুমি 2বার ট্রান্সলেট করছো, মানে এখানে একটা ট্রান্সলেট করছো, আবার কি এখানে একটা কি ট্রান্সলেট করছো। এই জন্য এখানে কি হয়েছে? যে ফলস আলাদা ভাবে। তাহলে ঠিক আছে, তুমি ধরো যে এইটা কমেন্ট করে তোমার এটা চলবে না, তাহলে ধরো যে এটা চলবে না, এটা কমেন্ট করে রাখছো কন্ট্রোল/, ছোটবেলা যেরকম করছো কমেন্ট। ও তুমি তো ওই সময় চলে গেছো নাকি? কন্ট্রোল/এর মাধ্যমে এই দেখো কি 6 দেখতে আসছো, তারপর ধরো যে মনে চাইতেছে না আমি ওইটা দেখবো, তাহলে এইটা কমেন্ট করে কি ওইটাকে কি আনকমেন্ট করে দাও। ওইটাকে কি করে দেবা? আনকমেন্ট করার জন্য কি করবে? কন্ট্রোল/এ কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করো, গেলো, বাস। কি আসছে দেখছো? 2টা আলাদা পাইছো। আর কোনো কোশ্চেন? না সত্যি রেখো। হ্যাঁ, এবার যাও আবার এদিকে বোঝ যায় এগো। হ্যাঁ বসো। এরপর না বুঝলে আবার বলবো। আর আসবো না। হ্যাঁ, এই নাজিফ এদিক শোন, তোমার ভুলটা কি কও? তোমার ভুলটা হয়েছে তুমি বাসা যাইয়া ভিডিওটা কি ভালো মতো দেখোই না। তুমি ভিডিওটা সাইডে কি করছো? মোবাইলটা অন করে টুক 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 করে লাগছো। কি করছো কিনা এই করো, তুমি এই আকামড়ি করো। তারপর তো ভিডিওতে এটা করছো, তারপর তুমি যাই আবার চুক 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 করে করো। বাট যখন আমার ভিডিও দেখবো তখন উচিত কি জানো? মোবাইলটা অফ করে রাখা, কারণ এই মোবাইলের নোটিফিকেশন তোমাকে ডিস্টার্ব করে। মোবাইল তোমার লাইফের সবচেয়ে এখন বর্তমান সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মোবাইল। এটা কিন্তু একটু মাথায় রাখো, ঠিক আছে? কারণ তো মোবাইল কেন বড় শত্রু? কারণ মোবাইল তোমার বারবার উল্টাপাল্টা কাজে পুশ করে। এটা কর, অমুক একটু নখ দে, বই রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অমুকগুলোয় কথা না করলে কিন্তু ও কিন্তু মাথারগুলোর কথা বলতে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নখ দে। এই কাহিনীগুলো কিন্তু হয়ে যাবে। ওই দেখছো এ কি নাজিফা মিলে গেছে, তুমি এরকম হাসতেছো কেন? দুষ্টু দুষ্টু। মোবাইল হয়েছে তোমার সবচেয়ে বড় শত্রু ভাই। বাইরের দেশে যে পরিমাণ রুটিন ফলো করে, আমরা ওই রুটিনের ধারে কাছেই নেই। খালি চিন্তা করি যে ও লাইফস্টাইল এত সুন্দর, ল্যাম্বরগিনি আছে, এই গাড়ি আছে, সেই গাড়ি আছে। ওরা কি এই কাছে কি হাওয়ায় হাওয়ায় যে পরিমাণ পরিশ্রম করে কল্পনার বাইরে। কোনটা বুঝছ না তুই? কোনটা বুঝো না কো? না না তুমি বলো বলো, সমস্যা নেই। এই তাহলে বলো, আমি ধরো যে টমেটো প্রাইস করবো, ঠিক আছে? দাঁড়াও,
দাঁড়াও, টমেটো প্রাইস লিখবো ভেরিয়েবলে, কিভাবে লিখবো বলো? হ্যাঁ টমেটো প্রাইস লিখবো, টমেটো প্রাইস ধরো টমেটো প্রাইস 2 টাকা, আর এটা আমি কিভাবে ভেরিয়েবলে ডিক্লেয়ার করবো বলো তো? বিএ আর জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, সুন্দর। তারপর নামটা কি কি লিখবো? টমেটো প্রাইস। হ্যাঁ, এই চুপ। হ্যাঁ সমান সমান মানে হচ্ছে অপারেটর, মানে এটা কি অপারেটর। তো টমেটো প্রাইস হচ্ছে 2টা, তার কত লাগবে এরপর? 2। তারপরে কি করে দেবো? তা তুই বোঝো না কি? এখন খেলার দিকে শেষ না, দাঁড়াও। এখন এই টমেটো প্রাইসের মান আমরা দেখবো, কেমন দেখবো? এই কন্ট্রোলস, কন্ট্রোলস, এই কন্ট্রোলস, তারপর হচ্ছে কন্ট্রোলস, ওই কন্ট্রোলস, তারপর কি কনসোল, আবার কন্ট্রোল কয়, কনসোল ডট লগ, তারপর কি নামটা কোথায় লিখবো? কনসোল লগ লিখছি, তারপরে কোথায় দেবো, মানে কোথায় নাম লিখবো? ওই জায়গাটা তো এইদিকে নাম লিখবো যে টমেটো প্রাইস, এইভাবে। কনসোল লগ লেখার পরে তারপরে কি দিতে হয়? কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? ওই নামটা লিখবো, কন্ডিশনে গুল্লি মারি কবি কি নাম লিখবো, ভেরিয়েবলে কি লিখবি? এই যে টমেটো প্রাইস, তুই কার প্রাইস দেখবা? দাঁড়া 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 দাঁড়া, তো এখানে নামটা কি? নামটা কি? কারণ তুমি কার প্রাইস দেখবা? তুমি কি অরেঞ্জের দাম দেখবা নাকি টমেটোর দাম দেখবা? টমেটোর দাম দেখবা। তো টমেটোর দাম দেখার জন্য তোমার কি লিখতে হইবে? টমেটো প্রাইস, সিম্পল। তো তারপর কি? সেমি। আচ্ছা দিছো, দেখি মানা কিনা। এই দেখো 2 কি আসছে, 2 কি আসছে, মান আসছে। এখন তোমার মনে হইতেছে না আমি টমেটো প্রাইস দেখবো না, আমি অরেঞ্জ প্রাইস দেখবো, তাহলে এখানে কি লাগবা? না না স্ল্যাশ দেবা না, এখানে তুমি কি লাগবা? ধরো যে এখানে থেকে তুমি টমেটো প্রাইস দেখতে চাচ্ছ না, তুমি দেখছো শুধু অরেঞ্জ প্রাইস আসবে, তাহলে এখানে তুমি কি লাগবা? হ্যাঁ তুমি এখানে কি লাগবে বলো তো? অরেঞ্জ প্রাইস কি লাগবা? মানে তুমি এই কনসোলের ভিতরে যার নাম লাগবে তারই কি, তারই কি দেখতে পারবা, তারই কি করতে পারবা। তাহলে এই যে অরেঞ্জ প্রাইস লাগে, তখন এই যে আগে পেয়েছে 2, এখন অরেঞ্জ প্রাইস লাগে, তাহলে কত পাবা? 6, কারণ অরেঞ্জের মূল্য কত? ওই বুঝি না মোহে কইলে কোনো কাম হইবে না, তাহলে তুই এই কইতে পারছো কেমন এখন কম? না, এরপরে আসো টমেটো প্রাইসের বাদে, এরপর ধরো যে 1 কেজি আলুর দাম, ঠিক আছে? তো এবার আসো 1 কেজি আলুর দাম তুমি কেমনে লাগবে? বিআর কি? বিআর কি? জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, তারপর কি? আলুর দাম না, তো লেখা যায় আলুর দাম। ওকে স্পেস, হ্যাঁ দাম হয়েছে ধরো যে 10 টাকা, তো কত লাগবে? 10। তারপর কি? সেমি। আচ্ছা এই আলুর দামটা এখন দেখতে চাইতেছে, কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট আলুর দাম, টুকটুক কত পাইছো? 10টা। জাস্ট এখানে লেখছো যে নোটের ভিতরে যতগুলো কনসোল লগ আছে সবগুলো কনসোল লগের মান চলে আসবে। হ্যাঁ নোট, তারপরে হচ্ছে যে এই যে ফাইলের নামটা লাগবে, নোট, তারপর কি? এই ফাইলের নাম লিখছো, লেখার পরে এই যে এন্টার দিলে নিচে কি ওই সব মানগুলো কি চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছো? আসেন কি, এটা কি বুঝছো? তাইলে বলো এখন আমি এই জায়গায় দেখতে চাইতেছি টমেটোর দাম, এখন কেমনে দেখবো? ওয়ালাইকুম আসসালাম। তো এখন করণীয় কি? ও মিরাজের অফ, আচ্ছা। মানে আমাদের তো অনেকগুলো ক্লাস গ্যাপ হয়েছে, সমস্যা তো এইটা। দেখেন যদি একটু ম্যানেজ করতে পারেন তো ভালো হয়, ম্যানেজ করতে পারলে ভালো হয়। এটা কোনো কথা? আচ্ছা আমি একটু কথা বলে তারপর জানাবো, আমি অফিসে কথা বলে দেন জানাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এদিকে দাও, এই
দামের জায়গায় তুমি ধরো যে আমি টমেটো দাম বলতে, টমেটো প্রাইস লিখলে কি হয়ে যাবে? আর দাঁড়াও, তো এখন কি নোট, এখন তুমি এটা দেখার জন্য কি করবা? এখানে কি লাগবে? টার্মিনালে কি লাগবা? সেভ করতে হবে। তারপর এখানে কি লাগবা? এখানে কি লাগবা? এই যে নোট, এই যে টার্মিনালে কি লাগবা? নোট, NOD, নোট, তারপর কি স্পেস, তারপর কি? কারণ কি? তোমার ফাইলের নাম কি? কন্ডিশন জেস, কি বুঝছো? তারপর এন্টার দিলে কি ওই মানগুলো কি চলে আসবে? যতগুলো কনসোল লগ ততগুলো কি, ততগুলো কি মান, বুঝছো? বউ পা ব্যথা হয়ে গেছে? অবশ্যই গেছে। আচ্ছা, তো আজকে আসো কন্ডিশন বুঝো। কনসোল লগে তুমি যা লাগবে সেই রেজাল্টই দেখাবে। কথা কি বুঝতে পারছো? কনসোল লগে যদি তুমি কোনো ভেরিয়েবলের নাম দাও, ভেরিয়েবলের রেজাল্ট দেখাবে। কনসোল লগে যদি তুমি, হ্যাঁ, তুমি ঘরে বসে একটু আল্লাহ আমার ভিডিওটা দেখিস, কথা বুঝছো? তুমি এখন যতটুকু বুঝছো, এখন আমার ভিডিও দেখলেই ফুল বুঝতে পারবো, বুঝতে পারছো? আর ভিডিও না থাকলে কিন্তু নাই। আচ্ছা এদিকে তাকাও, কেউ যদি না বোঝে, আমি ওরা একবার সর্বোচ্চ লেভেল পর্যন্ত বুঝে গেলাই। তো এখানে তোমার এখানে এমন কিছু নাই যে তুমি বুঝতে পারবে না, সবই বুঝতে পারবা। এটা তোমার হিউমিলেট করা হয় না, এটা তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে তুই নিজে কর। ভালো হয়েছে না, এত আরাম লাগবে না, মানুষের আগ্রহের উপর দাঁড়িয়ে পড়া লাগবে না, বসে। এই যে তুই যে ঠান্ডা সুন্দর দাঁড়াইছিলি, এতে তোর কত ভালো হয়েছে তুই জানো? কতগুলো জীবনও মারা গেছে। আচ্ছা, আসলে এই যে কষ্ট দিয়ে বুঝাইলে এটা কি সুবিধা হয় বলো তো? তোমার ব্রেন তখন দ্রুত বোঝার চেষ্টা করে যে না, স্ট্রং না, যা না বুঝলে আসলে হ্যান্ড দেওয়ার ছাড়বে না, ঠিক আছে? ও তোমার তখন আরো পুশ করে দেন ও দ্রুত আর কি বুঝে যাও, নাইলে তোমার বুঝতে অনেক সময় লাগবে। আচ্ছা এদিকে তাকাও, এই মারিয়া, তুমি কিন্তু এদের বেশি কথা কইতেছো, আর বেলির কিন্তু কথা বলতেছে, কোনো কথা বলা যাবে না। এদিকে তাকাও, এই কনসোলকের ভিতরে কি লিখছি? এই কনসোলকের ভিতরে তোমার যোগ বিয়োগ করা যায়, এই কনসোলকের ভিতরে কে বড় ছোট এগুলো কি করা যায়, হিসাব করা যায়। তো এখন আমরা লিখছি যে 5 7 সমান অথবা কি বড়, এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা, ফলস। এই জিনিসগুলো তো তোমরা কি ভালো মতো বুঝো। তো এখন এইরকম আমরা কি এই যে এই সাইনগুলোর মাধ্যমে কি আমরা বিভিন্ন জিনিস জানতে পারবো। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখানে যদি লেখো যে 10 ইকুয়াল টু 10, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এদিকে তাকাও, সবাই বোঝা লাগবে এটা। 10 ইকুয়াল টু 10 ক্লিক করো, দেখবা যে খেলাধুলার শিকার হয়ে গেছো। হ্যাঁ, মানে 10 সমান, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এখন তুমি ধরো এখানে দিলা যে ডাবল ইকুয়াল, এখন তুমি সেভ করো, এখন তুমি এখানে ক্লিক করো, দেখবা যে সত্য। ব্যাপারটা হইছে এদিকে চা, এই এদিকে এদিকে এসো, তুমি রিভার্স করো, তুমি ওই সাইডে ওই মাথার এখানে কথা বোঝা না, আর তুমি এই সাইডে আসো। কি একটা অবস্থা, এইটা কত ইম্পর্টেন্ট তোমরা বোঝো, এটা লাগে তোমরা প্যারা খাবো। একটা সমান লাগছো, তারপর কি হয়েছে নাজিমা বলো? একটা সমান লাগছো, তারপর কি হয়েছে দেখো না কেন তুমি? একটা সমান লেখার পর কি আসছে? এরর আসছে। কি আসছে? এরর আসছে। বিকজ অফ একটা সমান মানে হয়েছে যে
ওই জিনিসের মান বুঝায়। ওই জিনিসের কি বুঝায়? মান বুঝায়। কিভাবে? ধরো যে এই বোতলটা, এই পানির দাম কত? 20 টাকা। তাহলে এটা ইকুয়াল টু 20, মানে এইটার মান হয়েছে কত? 20 টাকা। কথা বুঝছো? আর এরকম একটা অমৃতর পানি আর সেম আর একটা অমৃতর পানি, মানে কি এই দুজনে এসে সমান। এই দুজনে কি বুঝছো? এটার মান ছিল 20, আর এইটার পানি আর এটা আরেকটা পানি, এটার মান না কিন্তু এটা কি দুজনে সমান। এই দুই সমান বুঝাতে লাগাইছে দুইটা সমান ইউজ করতে হবে। কটা সমান ইউজ করতে হবে? আর মান বুঝাতে কটা সমান ইউজ করতে হবে? তো 10-এর মান কি 10 হবে? 10-10-এর সমান হবে। মান বুঝাইতে কটা সমান বলো? একটা সমান। লেখো, মান বুঝাইতে, ভ্যালু বুঝাইতে সমান কটা ইউজ করে? একটা। আর সমান সমান বুঝাইতে ইউজ করে কটা সমান? দুইটা। এই লেখো লেখো। তুমি কি বেড়াতে আসছো কেন? এই আমার কাগজ দরকার দ্রুত। কালকে তোমার খাতা নিয়ে আসবো, খাতাতে দেখে এই লেখাগুলো আছে। কলম নাই? এদিক লো, একই ক্রিকেট খেলা যাবে। যদি একটা সমান হয় তাহলে মান বুঝায়। তাহলে কি বুঝায়? মান বুঝায়। আর যদি দুইটা সমান হয় তাহলে কি? সমান বুঝায়। তাহলে কি বুঝায়? সমান বুঝায়। যদি একটা সমান হয় তাহলে মান বুঝায়, মানে ওই জিনিসটার ভ্যালু। আর যদি দুইটা সমান হয় তাহলে কি বুঝায়? যদি দুইটা সমান হয় তাহলে কি বুঝায়? সমান বুঝায়। মানে দুইজনে কি একই, দুইজনে কি। সো বুঝতে পারছো যে যদি লেখি যে এই অমৃতর বোতল একটা ইকুয়াল 20, মানে এই অমৃতর বোতলের একটা দাম কত? 20 টাকা। আর যদি দুইটা অমৃতর বোতল আনি তাহলে কি কটার সময় ইউজ করবো? একটা না দুইটা? কটার সময় ইউজ করবো? দুইটা অমৃতর বোতল যদি পাশাপাশি থাকি কটার সময় ইউজ করবো? তো বুঝতে পারছো যে ডাবল সমান আর একটা সমানের পার্থক্য। এটা কিন্তু প্রোগ্রামে কিন্তু ব্যাপক লাগবে, তখন কিন্তু কাটাকাটি করবি। এরপরে আর একটা খেলা আছে, তিনটা সমান। খালি এই জিনিসই বুঝে রাখো যে তিনটা সমান মানে ওর সবকিছু সমান। মান, মান সমান, নিজের সমান, সব সমান। তিনটা সমান মানে কি? সব সমান। সব দেখো, তিনটা সমান মানে হচ্ছে সব সমান। আমি আবার বলতেছি, এই ব্যাচের ভিতরে আমরা ডিরেক্ট ডেটাবেস শেষ করে দেবো। যে থাকতে পারবো হে বুঝবো যে ওইটা আমার হয়ে গেছে, মানে এখানে ওইগুলো বানাই থাকবো, এটা আমার ক্লিয়ার করা। ঠিক আছে? আর যে না থাকতে পারবো শেখায়। এবং এইটাই হচ্ছে এই ফার্স্ট ব্যাচ, যেই ব্যাচে আর কি এত দ্রুত আগাই দেবে। এটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমাদের এখানে লোক কম। তো লোক কম থাকলে আমার মানুষের জন্য তো প্যারা নাই, অমুকের জন্য দাঁড়িয়ে থাকা লাগবে, অমুকের জন্য বই থাকা লাগবে। এখানে একবার দুবাই শিখাবো, তুমি আমার লোকে দুবাই কাজ করবো, শেষ। এখন তুমি বলতে পারো যে আমি তো অত মাথায় নিতে পারি না। আর বেটা মাথায় নেওয়ার এটা অভ্যাস করতে হইবে। ব্রেন্ডে পারি না করি তো ব্রেন কমিতে পারো না। তিনটা সমান মানে হচ্ছে ওর দুনিয়াদারি সব সমান। এটা যদি একটা উদাহরণ চাও, তাহলে একটা উদাহরণ দেই। ধরো যে এই 10টার দুই পাশে মনে করো যে দড়ি দিয়ে আটকাই দিছি, মানে কি করছি? স্ট্রিং। এই 10টা কি বল? স্ট্রিং। আর এই 10টা কি? নাম্বার। আবার বলতেছে এই 10টা কি? স্ট্রিং। আর এই 10টা কি? নাম্বার। এটা সেভ করো। সেভ করার পরে দেন মনে করো যে তুমি এটা চালাও, চাইলে দেখবা ইস ইজ ট্রু। বাট এটা কি ট্রু আসার কথা? কারণ কি? স্ট্রিংয়ের লগে যদি তুমি নাম্বার যদি যোগ করো তাহলে খেলা হইবে কি? পাশাপাশি হইবে, জোর লাগবে, কনকেটেনেশন হইবে। কনকেটেনেশন অর্থ কি? জোর লাগা। হ্যাঁ এখন হ্যাঁ দুইটা সমান দিচ্ছি, দুইটা সমানে ওরা বলতেছে যে না ওরা সমান। বাট যদি এখানে যদি আমি তিনটা সমান দিই, যদি আমি তিনটা সমান দিই তখন ওরা কইবে যে ফলস। দাঁড়াও, কারণ কি? তিনটা সমান দিলে ওর সবকিছু সমান হইতে হইবে।
ও তো দুইটা সমানে খালি কাউন্ট করছে যে ও 10 ও 10, ও ঠিক আছে তোমার সমান। বাট যখনই তিনটা সমান দিছি তখন ও চিন্তা করছে যে ভাই তুই তো স্ট্রিং আর তুই হইছিস কি নাম্বার, মানে সব সমান হয় না, এই জন্য মনে করো যে কি দেখাইছে ফলস। এবার তুমি বলো। না নাম্বার নাম্বার তিনটা সমান দিলে এটা অনায়াসে তোমার ট্রু আসবে। চালাও ট্রু, এটা তো সবই সমান। বুঝছো? তিনটা সমানের, একটা সমানের, দুইটা সমানের পার্থক্য কি তোমরা কি বুঝতে পারছো? সো দাও এটা মতো। আমি কি পরিমাণ দ্রুত আগাইতেছি কল্পনা বাইরে। এই 2 দিনে যা শিখেছি এই দিনে 7 দিনে শিখি। ঠিক আছে, এই তোমার সমান। কারণ হচ্ছে যে তুমি এলে ওইটার উপর হইতে পারবা না। আমি 3 মাস পরে চলে গেলে দেখবো যে আমি চলে গেছি আর পাইতেছি। আমার পাওয়াটা কিন্তু খুবই টান। কারণ হচ্ছে যে আমি সত্যি কথা আমি নিজে পাই। তারপর আছে কি ডাবল সমান, আরেকটা আছে কি কও তিনটা সমান। এটা নিচে লাগবে যে একটা সমান মানে কি ভ্যালু বা কি মান, ভ্যালু বা কি মান। দুটো সমান মানে কি, দুটো সমান মানে হচ্ছে যে ইকুয়াল। ঠিক আছে, দুটো সমান মানে কি ইকুয়াল, মানে হচ্ছে কি সমান হতে হবে, মানে কি হতে হবে সমান হতে হবে। আর তিনটা সমান মানে কি, তিনটা সমান মানে হচ্ছে যে ইকুয়াল ভ্যালু সব কি হতে হবে সমান হতে হবে। একটা হচ্ছে ভ্যালু আর হচ্ছে কি ইকুয়াল, আর হচ্ছে কি ইকুয়াল প্লাস ভ্যালু, আর হচ্ছে কি বলো ইকুয়াল প্লাস ভ্যালু। মানে তিনটা সমান মানে কি দুনিয়ার যত যা কিছু আছে সব কি সমান। এই হাতবার করেই আমার হায়াত তুমি যাবে অর্ধেক, যে পরিমাণ কথাবার্তা কওয়া লাগে। এই কন্ডিশন কি বুঝছো? কন্ডিশন বুঝছো? এবার আসো নট ইকুয়াল। যদি বলো যে নট ইকুয়াল কিভাবে লেখে, নট ইকুয়াল লেখে যে এরকম একটা ব্যাং দিয়ে তারপরে হচ্ছে যে ইকুয়াল দিলে, এরপর ব্যাং দিয়ে যদি ইকুয়াল দাও তাহলে কি নট ইকুয়াল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি নট ইকুয়াল। তারপর হচ্ছে যে তোমার এটা হচ্ছে কি এই যে নট ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, তুমি এরকম কি যত যা কি মন চায় কি দাও। তারপর ধরো যে মনে করো যে এটা হয়েছে কি বলো তো, এই যে এটা হয়েছে কি কত যে নট, হ্যাঁ না স্টার তো এটা মার্ক করে দিচ্ছি, মানে এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, বুঝতে পারছো? তো এটা কি নট গ্রেটার দেন, এটা কি বলো নট গ্রেটার দেন। আর এটা কি কও নট লেস দেন, এটা কি নট, কথা কি বুঝছো? তারপর হচ্ছে কি আরও তো আছে কাহিনী যে নট লেস দেন ইকুয়াল, নট গ্রেটার দেন কি ইকুয়াল। তো এইটাও কি যে নট লেস দেন ইকুয়াল, আরেকটা আছে কি নট গ্রেটার দেন ইকুয়াল। সো নট লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে যে নট ইকুয়াল, এগুলো কি সবটা কি বুঝতে পারছি? দেন আমরা যদি এটা যদি লিখেছি কনসোল লগ, এটা যদি আমরা যদি সেভ করি দেন এখানে তুমি চালাও তাহলে আইবে কি ফলস। কারণ কি 10 আর 10 কি সমান নাকি সমান না, সমান নাকি সমান না, সমান। তো এই জন্য আমরা কিন্তু এখানে আমরা বলতেছি যে সমান না, আমরা এখানে কি বলতেছি সমান না। তো এই সমান না যেহেতু বলছে এই জন্য কি বলছে না এটা তো সমান, তুমি তো মিথ্যা বলছো। বাট যদি আমরা যদি লিখি যে নট ইকুয়াল টু 11, তুমি কি লিখি নট ইকুয়াল টু 11, তুমি যদি চালাও তাহলে দেখবে কি এটা ট্রু। এটা কি দেখবা ট্রু, কি দেখবা ট্রু। তো নট লেখে কেমনে, ব্যাঙের মাধ্যমে। নট লেখে কিসের মাধ্যমে, ব্যাঙের মাধ্যমে বা এক্সক্লেমেশন সাইনের কি মাধ্যমে। তারপরে হচ্ছে যে ধরো যে 11 লিখছি যে 11, এখানে বলছি যে আচ্ছা এইটা ধরো যে আমরা ইকুয়ালের ভিতরে কি করব, নট গ্রেটার দেন বা নট গ্রেটার দেন লেস দেন এটা কি ইউজ করার দরকার নাই। আমরা জাস্ট কিসের ভিতরে রাখবো, নট ইকুয়ালের ভিতরে কি করব, নট ইকুয়ালের ভিতরে কি করব সীমাবদ্ধ রাখবো। তো এই নট কি বুঝতে পারছো, নট বুঝছো, নট ইকুয়াল কি বুঝছো সেটা বলো। যে সমান আর একটা কি সমান না, একটা সমান আর একটা কি সমান না। সো সমান লেখার গুড টেকনিক্স হচ্ছে দুইটা সমান অথবা কয়টা সমান, তিনটা সমান। একটা সমান কি না দেওয়ার কি করবা সবসময় চেষ্টা করবা, একটা সমান না দেওয়ার কি করবা অলওয়েজ চেষ্টা করবা। এরপরে 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 হচ্ছে তোমার
আমরা অনেক সময় বলি যে ধরো শর্ত সবসময় বেশি থাকে কোথায়? বিয়ার বাজারে। তো বিয়ার বাজারের শর্ত কি? যে কি কোনটা মাছের বাজার? হ্যাঁ, তো ধরো যে হয় কি হইতে হইবে, হয় মনে করো যে বিশেষ কার্ড হইতে হইবে, পোলা কি হইতে হইবে, বিশেষ কার্ড হইতে হইবে, নাইলে 50,000 টাকা স্যালারি থাকতে হইবে। হয় অথবা হয় কি বিশেষ ক্যাডার, নাইলে কি 50,000 টাকা স্যালারি। এটা মানে কি? এটা হচ্ছে অথবা। এটা মানে কি বলো? অথবা। তো অথবারে আমরা এখানে লিখে হচ্ছে যে এই যে সাতের আগে ইন্টারের উপরে দেখবা, শিফট ইন্টারের উপরে দুইটা ক্লিক করবা। এটা একটা খারাপ সাইন দেখছো, দেখছো যে এরকম স্ট্যান্ড সাইন। শিফট এন্টারের উপরে দুইটা ক্লিক, এটা সবচেয়ে ভালো সাইন হয়েছে আমাদের মারিয়া। ঠিক আছে, শিফট এন্টারের উপরে কি করবা? দুইটা ক্লিক করবা। লেখো শিফট এন্টার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখাও, এই যে দেখো শিফট, এই যে এন্টারের উপরে, এই যে এন্টারের উপরে, এই যে এন্টারের উপরে দুইটা ক্লিক করবা। শিফট দিয়ে এন্টারের উপরে ক্লিক করবা, দুইটা ক্লিক করবা। তাহলে ওটা হচ্ছে কি? অথবা। এটা কিসের সাইন? এন্টারের উপরে দুইটা ক্লিক। হ্যাঁ, ব্যাক কি এলো যাবে নাকি? অথবা অর। এটাকে কি বলে বলো তো? অর। এটাকে কি বলে? অর। আর শিফট 7 দুইবার ক্লিক করলে এটাকে বলা হয় এন্ড। এন্ড মানে কি? শিফট 7 দুইবার যদি ক্লিক করো এটাকে বলা হয় এন্ড। এন্ড মানে কি? এবং। এবং মানে হয়েছে যে কি হয়েছে? আসতে কি ও সাইডা কি? উফ, এই কি চাও আমার বলো? কি কয় ভাই? আরে বেটা ব্যাগ খুললে ওটা যাওয়ার সময় দেখতে পারবে না, আগেই এত কথা বলা লাগবে না, খালি উঠবা কাই থো দি থো। এই যে আবার ব্যাগ থো, খালি নাজিফা তুমি কিন্তু 1 ঘন্টা দাঁড় করে দেবো আজকে, কিন্তু দেখবি মাথা ব্যথা উঠে গেছে, পায়ে এখন তুই কোনো সার পাবি না। কথা শোনো, এন্ড। এন্ড মানে কি? এবং। এবং মানে কি? যে ধরো যে ছেলের বিশেষ ক্যাডার হইতে হইবে, লগে একটা গাড়ি থাকতে হইবে। তার মানে কি? ছেলের বিশেষ ক্যাডার এবং গাড়ি। ঠিক আছে, ছেলের বিশেষ ক্যাডার এবং গাড়ি মানে দুইটাই থাকতে হইবে, তাইলে রাজি। তাইলে কি তুমি রাজি? কথা কি বুঝতে পারছো? মরে কোথায় মেজাজটাই খারাপ লাগতেছে। সো আসো আজকে আমরা এই কন্ডিশনের আমাদের, আমি বলছিলাম কি জাভাস্ক্রিপ্টে কয়টা জিনিস লাগে? কয়টা? 5টা। কে বলতে পারবা এই 5টা? কে বলতে পারবা? একজন আল্লাহ আপনি বাসা দিয়ে পড়ে না। এক ভ্যারিয়েবল, অ্যারে, কন্ডিশন, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, অ্যারে, লুপ, ফাংশন, অবজেক্ট। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে একটা ছোট্ট একটা সাবজেক্ট রয়েছে কি? কন্ডিশন। ছোট সাবজেক্ট কি? কন্ডিশন। এখন বলতে পারো এই শর্তগুলো কেন লাগবে? শর্তগুলো এই কারণে লাগবে বিকজ অফ, ধরো কথা কথা তুমি একটা ওয়েবসাইট বানাইছো, বুঝছো? এদিকে তাকাও, এইগুলো তোরা বুঝাইতে হইবে বিকজ অফ, কারণ তোমাকে মনে করো যে বুঝই তো, ধরো যে এই যে এই একটা ওয়েবসাইট বানাইছে, কালকে যদি আমাদের ক্লাস নাও হয়, কালকে সকালে অনলাইনে ক্লাস হইবে, যে আবার আইলে আবার নাইলে নেই, শেষ। কালকে ক্লাস, কালকে অনলাইনে ক্লাস, আমি আবার রিপিট করব না। কথা কি বুঝছো? বুঝি না? জুম, হ্যাঁ সেটা জানি না, আমি কখন ঘুম থেকে উঠি কি আমি জানি? হ্যাঁ বুঝি না।
তোমরা কি বোর্ড সাইডে উঠতে পারবা? হেলে ক্লাস নিতে আমার সুবিধা হবে। ওকে ঠিক আছে, ভোর 4টা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভোর 4টা যাক। হ্যাঁ আমি পারবো, শিওর। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আজকে একটা চ্যালেঞ্জ দিই। হ্যাঁ ওই একটা মানুষের ফোন দিয়ে সাইলেন্ট দেয়, হ্যাঁ ফোন দেবে। এদিক স্যার, এদিক দেখ। উফ, এই দেখো গলা ফাটতে যাইতেছে। এদিক দেখ, যে ইমেল nokibecher@gmail.com। তারপর ধরো যে এখানে আমার পাসওয়ার্ডটা দিছি, পাসওয়ার্ডটা তোমাকে কমন, ঠিক আছে? তো এই যে পাসওয়ার্ড দিছি, বুঝছো? এখানে কিন্তু শর্ত মেনটেন করে। আমি লগ ইনে ক্লিক করলে আগে ওই প্রোগ্রামে যে মিলাইবে যে যদি ওর পাসওয়ার্ড যদি এইটা হয় তাইলে ওরা ঢুকতে দেবা, আর যদি ওর পাসওয়ার্ড যদি এটা না হয় তাইলে কি ওরে এরর দেখা যাবে। ধরো যে আমার পাসওয়ার্ড ভুল দিছি, তাহলে লগ ইন দিলে এইটা কি করবে, এখানে আমার ভুল দেখা দেবে, যে এখানে বলবে কি যে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল বা সামথিং এলস এরকম দেখাবে। আল্লাহ জানে, সরকারি ওয়েবসাইট তো ভুলেও আবার ঢুকে যেতে পারে। তো এখন হচ্ছে এখানে কি লেখছে যে প্লিজ চেক ইউর ক্রেডেন্সিয়াল অ্যান্ড ট্রাই অ্যাগেইন। ঠিক আছে, প্লিজ চেক ইউর ক্রেডেন্সিয়াল অ্যান্ড কি ট্রাই অ্যাগেইন। কারণ আমি এখানে বুঝছো, কিন্তু এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, কোড দিয়ে দিচ্ছে যে যদি ওর পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে ওরা কি এই মেসেজটা ড্রপ করে দেবা। এই মেসেজটা কি করে দেবা? ড্রপ করে দেবা। তো আমাকে এই মেসেজটা কি করে দিছে? ড্রপ করে দিছে। হ্যাঁ, আর যদি আমার মেসেজটা সঠিক হইতো তাহলে বলতে কি যে ওরে এই পেজে নিয়ে যাবা। ওর যদি দেখো যে পাসওয়ার্ড সঠিক, ধরো যে কথার কথা যে এই যে পাসওয়ার্ড সঠিক, হ্যাঁ এই কিসের জন্য আর কি কন্ডিশন লাগবে, ধরো যে আমার পাসওয়ার্ড সঠিক পাইছে, এই ধরো এই আমার তখন কি করবে, এটার ভিতরে নিয়ে যাবে। এই জিনিসটা ও কীভাবে বুঝছে? এই জিনিসটা ওরা প্রোগ্রাম করে বোঝানো হয়েছে যে ভাই যদি এইটা হয় তাহলে তুই ওরা ঢুকাবি, আর যদি এটা না হয় তাহলে ওরা কি করবি, এই মেসেজটা পাঠিয়ে দিবি। আসো এই কাজগুলো কীভাবে হয়েছে তোমাকে আজকে আমরা দেখাবো, ঠিক আছে? এই কাজগুলো কীভাবে হয়েছে এটা তোমাদের কী করবো, দেখাবো। তো আজকে তো সুমাইয়ার তো বিয়ে দিয়ে দিছি, ওর তো বিয়ে হয়ে গেছে। তো আজকে নতুন বিয়ে দেবো কার? মারিয়ার নাকি? আর কারো ইচ্ছা আছে বিয়ে শাদী করার? কার আছে? আচ্ছা বেলির। তো তুমি দেবো আচ্ছা, আমি কি করবো? হ্যাঁ রাইসা আপু ইউএসএ তে বিয়ে করবো। রাইসা হয়েছে আমার সিনিয়র, ঠিক আছে? না ঠিক আছে ঠিক আছে, এমনিকে যাইবে বললে। আচ্ছা ওফ, তো জ্বালাজালি করতেছে এরা। ওইসে নাকি তোমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও। ধরো যে তুমি এখানে বললা যে তোমার দ্বারা আছে ধরো যে 250 টাকা, কথা বুঝছো? তোমার দ্বারা আছে কত? 250 টাকা। তুমি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা যে এই নাজিফা ওখানে বসো, যাও না এখনই বসো। আমি আর একটা যদি কথা বলো আমি কিন্তু তোমাকে ডিরেক্ট ওই পিছনে দাঁড়া করে রাখবো। তাও কিসে বলো তো? যদি তোমার যদি একান্তই পায়ে ঠান্ডা লাগে চেয়ারের উপর দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? এদিকে দেখো, ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে? তো ধরো যে ভেরিয়েবল বিরিয়ানি প্রাইস, তুমি কি খাবা বলো? বিরিয়ানি প্রাইস, ঠিক আছে? সো বিরিয়ানি প্রাইস ধরো যে তোমার 300 টাকা। কয় টাকা? 300 টাকা। সুলতান রাইসে কি কাচ্চির দাম কত? কাচ্চির দাম কত সুলতান রাইসে? কত টাকা? কয়টা? 300 টাকা। কিন্তু সিঙ্গেল কাচ্চিটা আমাদের বরিশালেই অ্যাভেলেবেল, বাট ঢাকায় গেলে কিন্তু তোমার সিঙ্গেল কাচ্চি দেবে না। ঢাকায় গেলে কইবে যে ভাই তোমারে দুজন লইই খাইতে হবে, কারণ ওখানে ওই কাস্টমার হিউজ। সো অত প্যারা নেই। এখন ধরো যে
তোমাদের আছে কত? তোমাদের আছে কত? আচ্ছা, তোমাদের আছে হচ্ছে 250 টাকা। এখন তুমি এখানে বলবা কি, ইফ ইফ যদি, এই যে ইফ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবা, আরেকটা দেবা কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে তারপরে একটা এন্টার ক্লিক করবা। কি ক্লিক করবা? এন্টার। বুঝছো? ইফ দেওয়ার পরে আমি আবারও বলতেছি, লেখো ইফ দেওয়ার পরে কি করবো? ফার্স্টে লেখবা ইফ। আচ্ছা একটু পরে লেখো। তারপর কি দেবা বলো? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর দেবা কি সেকেন্ড ব্র্যাকেট। মানে তারপর একটু ওই যে ওই সাইডে যাইয়া দেন একটা কি করবা, মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে তারপর একটা কি দেবা সেকেন্ড ব্র্যাকেট। এই নাজিফা, এদিকে তাকাও না কেন? তো ভয় তো পাবাই, এদিকে তাকাও না কেন? না শোনা যাবে না, এদিকে তাকাইতে হইবে, আর কোনো কাজ নাই। সো কথা দেখো, জুভার বিরিয়ানি প্রাইস, দেন ইকুয়াল সাইন দিলা, তারপর হচ্ছে কি ইফ ফার্স্ট ব্র্যাকেট দিছো, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দিছো। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে তুমি এটা কি করবে? এন্টার ক্লিক করে দেবা। কি দেবা বলো? তারপরে কি একটা সেভ দেবা। দেওয়ার পরে এখন একটা জিনিস বোঝো, যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে কি কন্ডিশন। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে কি কন্ডিশন। ধরো তোমার কাছে আছে কয়টা? 250 টাকা, বা তোমাদের আছে 350 টাকা। তোমাদের কয় টাকা আছে? 350 টাকা। তুমি বললো যে ইফ বিরিয়ানি প্রাইস, যদি বিরিয়ানি প্রাইস 350 টাকার ছোট হয়, কথা বুঝিস? ইফ বিরিয়ানি প্রাইস কয় টাকা ছোট? 350 টাকা। তোমরা পারলে একটু গ্যাপ গ্যাপ দিয়ে নেবা, কারণ এগুলো ভালো। বাট আমরা তো জাভা স্ক্রিপ্টে ওই যে অটো করছি, তো আমরা যদি মনে করো জাস্ট সেভ করি তাহলে অটোমেটিক কি গ্যাপ পাই যাবে। বাট গ্যাপ দেওয়া কি তোমার জন্য ভালো, এই প্র্যাকটিসটা তোমার জন্য কি ভালো। কথা কি বুঝতে পারছো? তো বলো কন্ডিশন মানে কীভাবে একটা কন্ডিশন দিতে হয়, ওটা তোমার শেখাচ্ছি। তো ওইটা ইফ হয়েছে জাভা স্ক্রিপ্ট কিওয়ার্ড, মানে ওই কিওয়ার্ড কোনো চেঞ্জ করা যায় না। যেমন ভার চেঞ্জ করতে পারছো, এরকম কিওয়ার্ড হাজার হাজার আছে, বাট একটু একটু শেখ, ঠিক আছে? আচ্ছা, ইফ বিরিয়ানি প্রাইস 350 টাকার যদি ছোট হয়, তাইলে কি ছোট অথবা কি, তাহলে তোমার কাছে 300 টাকাও থাকতে পারে। ছোট অথবা কি সমান হয়, ছোট অথবা কি সমান হয়, তখন তুমি এখানে বলবা কি কনসোল লগে কি করবা, কনসোল ডট লগ, কনসোল লগে একটা মেসেজ দিয়ে দেবা। মেসেজ দেওয়ার জন্য সিস্টেমটা কি? কেউ একটু বুদ্ধি করে কও, কোনো একটা বুদ্ধিমতী নাই বলো, মেসেজ দেওয়ার সিস্টেম কি? মেসেজ দেওয়ার সিস্টেম হয়েছে স্ট্রিং। স্ট্রিং দিয়ে যা লাগবে ওইটা মেসেজে কি চলে আসবে। স্ট্রিং কিভাবে দেয়? স্ট্রিং কিভাবে দেয়? কোটেশন দিলে কি, কোটেশনের ভিতরে যা লাগবে ওটাই কি স্ট্রিং। তখন তুমি লাগবে কি যে মামা এক প্লেট প্লিজ। ঠিক আছে, মামা এক প্লেট প্লিজ মানে কি যে মামা এক প্লেট বিরিয়ানি দাও। সো তুমি যদি ক্লিক করো দেখবা যে ও এখানে কি হইলো 350। ও না না 350 কি 350 ঝামেলা হইলো কি? না 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 একটা মিনিট ওয়েট, না ওইটা না ওইটা না ওইটা না ওইটা না। আচ্ছা, সো একটা জিনিস দেখো, এই যে দেখো কি আসছে, দেখো মামা এক প্লেট প্লিজ। কি হয়েছে যে বিরিয়ানি প্রাইস কি হয়েছে 350-এর চেয়ে কম। 350 চেয়ে কি মানে তোমার বিরিয়ানির প্রাইস যদি 350 টাকা যদি কম হয় তাহলে তুমি খেতে পারবা, নাকি তুমি বিরিয়ানি খেতে পারবা? তোমার দ্বারা যদি 250 টাকা থাকে তাহলে কোনো রেজাল্ট আসবে? ধরো তোমার এখানে আছে 250, তোমার কাছে আছে 250 টাকা, তাহলে তুমি যদি ক্লিক করো তাহলে কিছু আসবে? কিছু আসবে না, এই আসতে। বাট তোমার কাছে যদি থাকে যে 350, তোমার কাছে কয় টাকা থাকে 350, তাহলে তুমি দেখবা কি যে মামা এক প্লেট বিরিয়ানি প্লিজ। ঠিক আছে, বা তোমার কাছে আছে 300, তো তোমার এটা কি করতে হবে 300, এই যে 300 লিখতে হবে। তো 300 টাকার পর ধরো তুমি ইকুয়াল দিলা না, তুমি ইকুয়াল না দিলে তোমার এখানে কি আইবে? কিচ্ছু আইবে না। কিন্তু 300 টাকা তো বিরিয়ানি পাওয়া যায়। 300 টাকা কি হয় কথা কয় না, 300 টাকা কি হয় বিরিয়ানি পাওয়া কিন্তু কি যায়। তো তুমি কি করলা, তুমি ধরো যে এখানে বলে দিলা কি যে 300 ইকুয়াল, এই যে দেখো 300
বুঝতে পারছো? যে যদি বিরিয়ানি প্রাইস লেস দ্যান ইকুয়াল, মানে লেস দ্যান ইকুয়াল কি, বিরিয়ানি প্রাইস যদি 300 টাকার কম অথবা কি হয়, সমান হয়, তাইলেই কি এইটার ভিতরে ঢুকবে, নাইলে কি এটার ভিতরে কি করবে না, ঢুকবে না। তোমার কাছে আছে ধরো যে 200 টাকা, তখন দেখবে যে কিছুই হয় না, তখন দেখবে কি কিছুই আসে না। তো এখন হচ্ছে কি, ধরো যে উদাহরণস্বরূপ ধরো যে তুমি চাচ্ছ যে না 200 টাকার পরে যদি আমার কাছে কিছু না আসে, একটা মেসেজ আসবে, মানে কিছু না আসে একটা কি আসবে, মেসেজ আসবে, তখন তোমার কাছে দিতে হবে এলস। কি দেবা বলো? এলস দেওয়ার পরে তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দেবা, কি দেবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তারপর ধরো তুমি চাচ্ছ যে না একটা মেসেজ ডেলিভারি করবে, যদি আমার এটা যদি না হয়, মানে আমি যদি ব্রেন না খেতে পারি, তাহলে যাতে অন্য কোথাও যাতে নিয়ে যায়, তখন তুমি কিসে দেবা, এলস। তখন তুমি কিসে ক্লিক করবা, এলসে। তখন তুমি এখানে কি লাগবে জানো, কনসোল ডট লগ, মানে এখানে আমরা তো একটা মেসেজ ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে কি যে 250 টাকা কি পাওয়া যায়, তুমি দম খাও। দম বিরিয়ানি খাইছো? ওই যে চিকেন বিরিয়ানি যে দম দিয়ে যে তৈরি করে, খাইছো না? তো তোমার বলবে কি যে তুমি কাচ্চি পাবা না, তুমি কি খাবা, দম খাও। এই যে ক্লিক করলে আসবে কি, দম খাও। দেখছো যে যদি এই শর্ত না মানে, যদি এই শর্ত না মানে তাহলে এখানে ঢুকবে না, এই সেকেন্ড ব্র্যাকেট ঢুকবে না, তাহলে ঢুকবে কোন কোথায়, এই এলসের ভিতরে। কথা কি বুঝতে পারছো? একটু প্যাচ লাগছে তোমার মাথার ভিতরে, আমি জানি, ঠিক আছে? তো এই প্যাচটা ইসের জন্য লেখো ইফের স্ট্রাকচার, লেখো ইফের স্ট্রাকচার। তোমার মাথায় প্যাচ লাগছে সুন্দর মতো? সো এখানে আমরা লিখি যে ইফ স্ট্রাকচার, ঠিক আছে? বোঝো, এটা তোমার কাছে পানির মতো লাগবে, কোনো সমস্যা না। ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে ইফ লিখতে হবে, যে যদি, কথা বুঝছো, যদি, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেটে থাকবে কি কন্ডিশন, যদি অমুক তমুক হয়, মানে কি শর্ত। ফার্স্ট ব্র্যাকেটে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, যদি কন্ডিশন মেলে তাইলে কি হবে, কোড কি হইবে, এটার ভিতরে যাবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে। আর কন্ডিশন যদি না মেলে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে, যদি শর্ত মেলে তাইলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে। ওই যে যেমন যে কথার কথা যে বিরিয়ানি প্রাইস 300 টাকা হয়েছিল, তো তখন কি হয়েছে, এখানে গেছে, মানে এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গেছে। কিন্তু যদি শর্ত যদি না মেলে তাহলে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যায়, তখন কিন্তু কি অন্য জায়গায় চলে যায়। তখন কি করে বলো, অন্য জায়গায় চলে যায়। তো এই জন্য কি, যদি এই যে ইফ কন্ডিশন, আর এখানে থাকে কি যে কোড উইল বি এক্সিকিউটেড, ঠিক আছে, কোড উইল বি এক্সিকিউটেড, মানে স্ট্রাকচারটা কি, ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, আর কন্ডিশন যদি মেলে তাহলে কি কোড উইল বি এক্সিকিউটেড। এটা তো হইলো কন্ডিশন যদি মেলে, আর কন্ডিশন যদি না মেলে তাহলে কি, হ্যাঁ ধরো, আর যদি তোমার ই না হয় তাহলে কি হইবে, কন্ডিশন যদি না হয়, যে যে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন নট অ্যাপ্লাই, হ্যাঁ কন্ডিশন, ইফ কন্ডিশন নট অ্যাপ্লাই কোড উইল নট বি এক্সিকিউটেড, মানে কোড এখানে কি হবে না, এক্সিকিউট হবে না, কোড এক্সিকিউট হবে না ওই সেকেন্ড ব্র্যাকেটে। হ্যাঁ না, এটা তো জাস্ট বুঝাইতেছি, এটা তো স্ট্রাকচার। এটা কি, দ্রুত শেষ করো। এটা কি বুঝছো, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওই কোডে যাবে না, মানে এখানে বোঝো যে যদি এই জায়গায় একটু ভালো মতো বোঝো, দেখি তাকাও, যে যদি বিরিয়ানি প্রাইস, এখানে কি বলছি, যে শর্তটা কি,
যে ভাই বিরিয়ানির প্রাইস যেই টাকা তোমার কাছে থাকবে ওই এর থেকে কম অথবা সমানে তুলবে, মারিয়ে শর্ত কি কও? আহ, তুমি কালকে রাতে কি করছো? সুমাইয়ের বিয়ে নাচানাচি করছো? আহারে, থাক যা, তোরা ছাড়িয়ে দিলাম। ওই যে কি যেন নাম, রাইসা, বলো যে যদি তোমার কাছে যেই টাকা আছে সেই টাকা কি ওই বিরিয়ানি প্রাইসের কি হয়, অবশ্যই কি হইতে হইবে, বিরিয়ানি প্রাইস থেকে বেশি অথবা কি সমান হইতে হবে, বেশি অথবা কি হইতে হইবে, বা বিরিয়ানি প্রাইস তোমার কাছে যেই টাকা আছে সেই টাকা থেকে কম অথবা কি সমান হইতে হইবে। মানে বোঝো না? ধরো যে এই সবাই আনসার দাও, তোমার কাছে 500 টাকা আছে, ঠিক আছে? এখন তুমি ধরো যে একটা তুমি ধরো তোমার পছন্দের জিনিস, তুমি একটা মেকআপ কিনবা বা তুমি একটা লিপস্টিক কিনবা, যেটা দাম হচ্ছে কত, 450 ধরো, ঠিক আছে? তো লিপস্টিকের দাম 450, তার মানে শর্ত কি থাকতে হইবে, যে তোমার কাছে কত টাকা থাকতে হবে, তোমার কাছ থেকে 450 টাকার বেশি অথবা কি থাকতে হইবে, বুঝছো? তাহলে তুমি ওই লিপস্টিক কি এই নাজিবা, বুঝছো? ধরো তো তোমার কাছে এই 500 টাকা আছে, এখন তুমি একটা কি কিনতে চাও, তুমি ধরো যে একটা বুকে কিনতে চাও, বুকেট চেনো? বুকেট চেনো না? পাও নাই জীবনে? এগুলো কথা সত্যি করে কও, কিরা করো? তার কসম টসম আর নিলাম না। তো ধরো যে বুকেট, তুমি একটা বুকেট কিনবা, ওইটার দাম হয়েছে 600 টাকা। এখন এইটা শর্তটা কিরকম হবে, 600 টাকা, মানে তোমার কাছে কয় টাকা থাকতে হবে, কয় টাকার মানে কয় টাকা থাকতে হবে বা কি থাকতে হবে একটু বলতো। 600 টাকা বলছি বুকেটের দাম। এই গর্দ, একটা বুকেট কিনবি, দাম ওই 6 টাকা, তোদের কয় টাকা থাকতে হইবে, 6 টাকা অথবা কি 6 টাকার বেশি, সিম্পল। আহ, কি বোকা নাকি? তো এটা সবাই জানে, তুই তো কইতে পারলি না, ফাজিল। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো ঘটনাটা, যে 600 টাকার বেশি অথবা কি সমান থাকলে কি আমি ওই বুকেটটা কিনতে পারতেছি, বুঝছো? তো এই হচ্ছে শর্ত, যদি ওই শর্ত যদি না মেলে তাহলে কি তুমি বুকেট কিনতে পারবা না, তাহলে কি বুকেট কিনতে পারবা? এই জন্য যদি এই শর্ত যদি না মেলে তাহলে এই ইফের এই প্রথম কন্ডিশনে কি করবে না, যাবে না। তো এখন যদি এলস না থাকে তাহলে ওর কোনো মেসেজ আসবে না, বাট এলস এর ভিতরে কি একটা মেসেজ তুমি কি করতে পারো, ডিপ্লয় করে দিতে পারো। এলস এর ভিতরে কি তুমি একটা মেসেজ কি করতে পারো, ডিপ্লয় করে দিতে পারো। সো যদি কোড কন্ডিশন যদি না মেলে তাহলে কি তুমি একটা এলসও কি ইউজ করতে পারো, তুমি একটা এলসও কি ইউজ করতে পারো। এই এলস এর ভিতরে কি থাকবে, এই এলস এর ভিতরে থাকবে কোড উইল এক্সিকিউটেড, মানে যদি শর্ত না মেলে তাহলে কি এলস এর শর্ত মিলবে, কোড উইল বি এক্সিকিউটেড। এটা কি লেখছো খাতায়, এই স্ট্রাকচার কি লেখছো, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার, আর এই হচ্ছে আর একটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, আর এই হচ্ছে কি আর একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার আর এই একটা কি স্ট্রাকচার। ইফের দুইটা স্ট্রাকচার কি বুঝতে পারছো, ইফের দুইটা স্ট্রাকচার কি বুঝতে পারছো? আচ্ছা, এটা তোমাদের এই যে ইফের স্ট্রাকচার, এখানে বোর্ড নাই, বোর্ড থাকলে সত্যি বেশি ভালো হতো। আচ্ছা, কষ্ট লাগতেছে প্রচুর, সত্যি করে কষ্ট লাগে? আচ্ছা ঠিক আছে, ফাইন, কষ্ট না লাগলে ভালো। এইটা কি তোমরা বুঝছো যে এলসিফের এখানে কাহিনীটা কি হয়েছে, এই এটা কি বুঝছো কি, আর ও দেবে না কি, তুমি কি কও? আচ্ছা, তো এইটা তোমরা ঘরের ভিতরে করে আনবা,
এটা তোমাকে একটা ছোট্ট হোমওয়ার্ক, ঠিক আছে? এলস আমরা কেন লিখি? যদি কোডটা যদি এক্সিকিউট না হয় তাহলে যাতে এই এলসের ভিতরে প্রবেশ করে আমার ওই মেসেজটা কি করে, দেখায়, ঠিক আছে? যেমন ধরো যে কথার কথা, যে ধরো তুমি পিৎজা খাবো, কি খাবা? পিৎজা। তো পিৎজা প্রাইস, পিৎজা কি প্রাইস? তো ধরো যে পিৎজা প্রাইস হইছে তোমার 400 টাকা। কয় টাকা? 400 টাকা। এবার আমাকে নাজিফা বলবে যে এইটার কন্ডিশনটা তুমি কিভাবে লাগবা, বুদ্ধি খাটাই কও, এই দেখে দেখে কও। এটা দেখে দেখে বলো। তুমি ক্লাসে মনোযোগ দাও না, এটা কি তুমি মানো? আমি কিন্তু তোমার প্রতি পরিশ্রম করতেছি, তোমার উপরে পরিশ্রম করতেছি, মানে তোমার এই হিউমিলেট করতেছি না। তোমার হিউমিলেট করলে তোমার শিখাইতাম না, তোমার বকাঝকা করতাম। কথা কি বুঝতে পারছো? তোমার সাথে আমি ওয়ার্ড ব্যয় করতেছি বিকজ অফ যাতে তুমি আবার কাম ব্যাক করো, কিন্তু তুমি কাম ব্যাক করতেছো না। এটা আমাকে বলবে হইছে রাইসা, ধরো যে এরকম করছো, এখন কি শর্ত দেবা, কিরকম শর্ত দিবা? হ্যাঁ সেম, ইফ, গ্রেট, ইফ দেওয়ার পর তারপর কি? ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তারপর কি? কন্ডিশন। তো কন্ডিশনে কি বলবো? যে পিৎজা প্রাইস, পিৎজা, হ্যাঁ যদি বলো যে পিৎজা প্রাইস কি, পিৎজা প্রাইসে যত টাকা, ধরো তোমাদের আছে 200 টাকা, তোমাদের আছে কত টাকা? 200 টাকা। তো তুমি কি করবা? যে যদি পিৎজা প্রাইস 200 টাকার থেকে কম অথবা সমান হয়, ঠিক আছে? অথবা কি হয়? সমান হয়। 200 টাকাটা কি এখানে সামনে দিয়ে দেবা? সমান হয়, তাহলে কি? যে তাহলে কনসোল লাগে মেসেজ দিয়ে দেবা কি? কনসোল লাগে মেসেজটা কিভাবে? স্ট্রিং এর মাধ্যমে। কনসোল লাগে মেসেজটা কিভাবে? স্ট্রিং এর মাধ্যমে। হ্যাঁ, এখানে যে তুমি কি মেসেজ দিবা? এখানে যে স্ট্রিং এ তুমি মেসেজ দেবা যে মামা গিভ মি এ পিৎজা বা গিভ মি এ স্লাইস, ঠিক আছে? আমাকে এক স্লাইস কি দাও, আমাকে এক স্লাইস কি দাও। আর যদি যদি না হয় এলস, এলস যদি হয় মানে এলস, এলস কি? যদি তোমার কাছে 200 টাকা মানে 400 টাকা সমান পরিমাণ না থাকে, তাহলে কনসোল লগ তোমাকে কি, তোমার কি আর পিৎজা দেবে? তোমার বলবে কি যে হ্যাঁ, তখন তোমার এ করবে যে মুড়ি খাও। কি করবে? মুড়ি খাও, বাস। তো এখন দেখো যে তোমার কাছে পিৎজার দাম কত? 400 টাকা। তোমার কাছে আছে কয় টাকা? 200 টাকা। তুমি শর্ত দিচ্ছ কিন্তু 200 টাকা যদি পিৎজা প্রাইসের, মানে পিৎজা প্রাইস মানে কি 400 টাকার, 400 টাকার কম, 200 টাকা যদি 400 টাকার কি হয়? বেশি, সরি 200 টাকা যদি 400 টাকার বেশি অথবা কি হয়? সমান, অথবা কি হয়? সমান হয়, তাহলে কি? যে মামা গিভ মি এ স্লাইস, আমাকে একটা পিৎজা দাও। আর যদি না হয়, মানে এই শর্ত যদি না মেলে, তাহলে কি? এলসে যাই কইবে কি? মুড়ি খাও। এলসে যাই কি কইবে? মুড়ি খাও। তো তুমি দেখে ক্লিক করো, ক্লিক করলে কি আইবে? কি আইবে? মুড়ি খাওয়া। কেন? পিৎজা কি, পিৎজার দাম আছে 400 টাকা, তোমার দ্বারা আছে 200 টাকা। তো 400 টাকা কি 200 টাকার বড়? হ্যাঁ, যদি 400 টাকা হয়, 400 টাকা হইলে অবশ্যই কি আসবে? মামা গিভ মি এ স্লাইস। এই দেখো, মামা গিভ মি এ স্লাইস। বুঝতে পারছো? ব ব ব এগুলোই তো তোমার সামনে খেলা হইবে, এগুলো লইয়া। এগুলোই তো তোমার, ওই যে ধরো যে আমার পাসওয়ার্ড, কথার কথা, যে আমার বলতেছে যে কি হইবে না, কথা বোঝো। আমি বলছি কি যে তোমার এই 7 দিন কি যাইবে? করলার জুস খাওয়া। আমি কি একই তোমার নাটক করার জন্য কইছি? এস্টিমেল সিসেস তুমি কিভাবে বুঝছো? বিকজ অফ ডিজাইন হয়, দেখতে মজা লাগে, শান্তি লাগে, কুল, ফান, ঠিক আছে? এগুলো দিয়ে তুমি মেশিনরে বুঝাইতে পারবা। বোঝা যাচ্ছে তুমি গাড়ি বানানো শিখছো। তুমি বললা না যে আমি এস্টিমেল সিসেস দিয়ে, তাহলে তুমি কি করলাম? তুমি খেলনা গাড়ি বানাইছো, বাট ওই খেলনার গাড়িতে তুমি যদি ইঞ্জিন বসাই দাও, ওই ইঞ্জিনটা হয়েছে এগুলোর মাধ্যমে। এগুলো কোডের ভিতরে দিয়ে দেবা। এই যে ধরো যে এই আসতে, এগুলো ধরো যে তুমি কি করবে জানো? এগুলো তুমি এই যে ধরো যে এই ওয়েবসাইটে তুমি বানাইছো,
এই ওয়েবসাইটটা বানানোর পরে ধরো যে এখানে এটা আমার প্রোফাইল, তো এটা আমি সাইন আউট করি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি কখনো ট্রেনার হও, তোমাদের এরকম একটা প্রোফাইল থাকবে এবং তোমরা সারা জীবনে কত কি ব্যাচ করেছো সরকারিভাবে, সবগুলো তোমার এখানে থাকবে। এর চেয়ে বড় পোর্টফোলিও আর কিছু আছে? এর চেয়ে বড় পোর্টফোলিও আর কিছু কি না? এটা জিনিস খেয়াল করো, তুমি এই ওয়েবসাইটে ডিজাইন করতে পারবা, এটা তুমি জানো কি পারবা না? এটা তুই গর্দ, এটা সরকারি ওয়েবসাইট, এটা বলে আমার ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? এটা তুমি ডিজাইন করতে পারবো না সেক্টরে? এই সেক্টরে ডিজাইন করতে পারবা কেউ? এবার কি অভ্র একটু একটু গুগল করবা জব। আচ্ছা, তুমি কি মোবাইল দিয়ে বাংলা টাইপ করতে পারো? তাহলে ল্যাপটপ দিয়ে পারবো, আমি দেখাই দিব। কও, দাঁড়াও, ধৈর্য ধরো। আচ্ছা, কথা শোনো, এই কথা শোনো। আচ্ছা, এই কথাটা শোনো। ধরো তো এই সাইটটা তুমি ডিজাইন করছো, তুমি ডিজাইন করার পরে তুমি তো লগ ইন বাটনে কাজ করবে না। করছে কখনো? বাটন লগ ইন বাটন তো অনেকগুলো বানাইছো, ফেসবুকে লগ ইন বাটন, ওগুলি কাজ করছে? তো ওইখানে যদি তুমি এখানে কি থাকে, শর্ত থাকে যে ইফ ইফ ওর ইমেল অ্যাড্রেস যদি থাকে এইটা, নকিবেচার এটা, হ্যাঁ, ইফ এবং মানে ইফ অর এবং কেন বলে, কারণ দুইটাই থাকতে হইবে। আর অর হইলে কি হয়, এইটা নাইলে ওইটা। ইফ ওর ইমেল অ্যাড্রেস থাকে যদি এইটা, এই যে শর্ত যে শিখাইলাম, এবং ওর পাসওয়ার্ড যদি থাকে হয়েছে এইটা, ঠিক আছে? তাহলে কি ওরে অন্য পেজে নিয়ে যাবা। ওরা কি করবা? অন্য পেজে নিয়ে যাবা। এই শর্তের জন্য মনে করো যে আমাকে অন্য পেজে নিয়ে গেছে, নাহলে নিত না। নাহলে কিন্তু আমার কি, আর তাহলে বলে দিত কি যে এলস, যদি এই শর্ত যদি নাম না নেয়, ওই যে বল মুড়ি খাও, হ্যাঁ, তো এলস এলস যদি হয় যে না, যদি এই শর্ত যদি নাম না নেয়, তাহলে ওরা কি বুঝে এই ভুল পাসওয়ার্ড দিছে, আর ঢুকে গেছে কি রে? দেখছো কি গভর্নমেন্ট ওয়েবসাইট? আচ্ছা, আর এলস যদি হয়, হোয়াট দ্য হেল, এটা কি কি ওয়েবসাইট? আমি তো এটাই তো বুঝতে পারতেছি না, কতটা ফাজিল ওয়েবসাইট একটা। আচ্ছা, আর যদি বলে যে মানে যদি আমার পাসওয়ার্ড যদি সঠিক না হয় এবং আমার নাম যদি সঠিক না হয়, তাহলে কি ওরে এই ওয়েবসাইটে কি করবা না, ঢুকাবা না। তখন আমার কি আসবে? হ্যাঁ হ্যাঁ, লগ ইন দিছে যে কি এইরকম একটা ম্যাগাজিন। আরে সবসময় কোরম খেলা আমার লগে ঘটবে? ওই যে বুঝছো নাকি পোলা পাইন, কত শান্তি। হ্যাঁ, লগ ইন দেন তো। দেখছো এই যে আমার কি এরকম একটা মেসেজ, প্লিজ চেক ইউর ক্রেডেনশিয়াল অ্যান্ড ট্রাই অ্যাগেন। প্রোগ্রামিং দিয়ে ডিজাইন? আমি বলছি যে এই ডিজাইনটা তো তুমি এসটিএমএল সিএসএস দিয়ে করে ফেলাবা। এটা তুমি করছো, ডিজাইন করছো, বাট এই যে তোমার যে এই কোডের একটা দেখো, এই ডিজাইনের যে একটা জ্ঞান থাকবে না, ডিজাইনের একটা ব্রেন থাকবে না, এই ডিজাইনের ব্রেনটা এই ডিজাইনের ব্রেনটা যেভাবে যোগ করবে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে। বুঝতে পারছো? মানে ডিজাইন কাজ, ধরো একটা রোবট তুমি আগে শেষ করি, চুপ চুপ, তারপরে করবি। ধরো যে তুই একটা মানুষ বানাইছো, ঠিক আছে, একটা মানুষ বানাইছো রোবটের মতো, রোবটের হাত বানাইছো, পাও বানাইছো, স্টিল দিয়ে এরকম একটা জিনিস বানাইছো। বারবার রোবটটা কি চুপচাপ এরকম দাঁড়িয়ে থাকবে, তুমি যাওয়ার পরে সামনে যাও, সামনে যাবে না, ঠিক আছে? বাট ওরা যদি তুমি যদি মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি বুঝাই দাও যে ইফ, যদি আমি যদি বলি সামনে যাও, তখন তুমি কি করবা? কনসোল লক, সামনে যাবো। তখন তুমি যদি বলো যে সামনে যাও, তখন রোবট বুঝবে, ও ঠিক আছে, তখন ওর কানে আসবে সামনে যাবো, বসে সামনে যাবো। বুঝতে পারছো? তুমি রোবটটা ডিজাইন করছো, অনেক সুন্দরভাবে রোবটটা বানাইছো, কিন্তু রোবটের ব্রেনটা দিছো কিসের মাধ্যমে? প্রোগ্রামিং এর মাধ্যমে। সেম টু সেম তুমি এসটিএমএল সিএসএস দিয়ে ডিজাইনটা করছো, কিন্তু এই যে ডিজাইনের কিন্তু একটা ব্রেন আছে, নাহলে এই বুদ্ধি না থাকলেও বুঝবে। হ্যাঁ, কয়বার কো ওটা এসটিএমএল সিএসএস দিয়ে বানাবো। কি করতেছি? অঙ্ক শিখাইতেছি বিকজ অফ এই জিনিসগুলো, এই জিনিসগুলো বানাইতে হইলে তোমার কিছু বেসিক জিনিস শেখা লাগবে না? ওরা যদি পড়াইতে হয়, তোমার তো আগে এই আচ্ছা, ছোটবেলায় কি কখন শিখছো নাকি কখন আগে কতে কলম, কতে লাউ এই শেখা শুরু করে দিছো? কখন আগে শিখছো না এগুলো শিখছো?
মেইন কাজ সবগুলাই। ধরো যে কথার কথা, একটা গাড়ি যদি তুমি বানাও, ওই গাড়ির বডি বানাইতে হইবে ফার্স্টে, তারপরে হচ্ছে যে চাক্কা দিতে হবে, এত দিছো, তারপরে কি ওই গাড়িটা সুন্দর কালার করতে হবে, বাস তুমি গাড়িটা কিন্তু তৈরি করছো। এরপরে গাড়িটা কি লাগবে? ইঞ্জিন না ছাড়া তো ওই গাড়ি চলবে না। তো সবগুলো দেখছো যে তুমি কি করছো, ডিজাইন করছো গাড়ি, এখন তোমার তুমি তো দেখতেছো গাড়ির ডিজাইন এত বিশাল একটা ডিজাইন, ইঞ্জিনটা থাকে কতটুকু, গাড়ি যদি থাকে এত বিশাল, ইঞ্জিন থাকে কতটুকু, এতটুকু ছোট। তো সেম আর কি, তোমার কোডটা দেখাইতেছে যে এত বিশাল ডিজাইন, বাট কোডের ভিতরে ইঞ্জিনটা কতটুকু। আচ্ছা তুই নিজের দিকে চিন্তা কর, তুই মানুষ কতটুকু, এতটুকু, তোর ব্রেনটা কতটুকু, এটুক কি, ঠিক আছে? আসলে কি ব্রেন এটুক? কথা কয় না, ব্রেন কি তোমার আসলে এটুক বড়? কিন্তু আমার মনে হয় তোর ব্রেন এসে এটুক। আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় মস্তিষ্ক কার? পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর ভিতর সবচেয়ে বড় মস্তিষ্ক কার? হ্যাঁ, হাতির? বলো বলো বলো। শিয়াল। জরুর মতো কিছু কয় না? এই তোমার বেশি খারাপ লাগলে ঘরে যাও। কি জানো না, বেশি খারাপ লাগলে যাইতে পারো, সমস্যা নেই। আর বাসা থেকে লগে লগে ওষুধটা খাইয়ে দেবে। কি না, আমার খুব এইটা ভালো লাগছে, এই ফার্স্ট একটা মেয়ে পাইলাম যে অসুস্থ হয়েছে, ঘরে যেতে গেছি, কোনো খুশিই না, যায় না। এর আগে যদি কেউ যদি অসুস্থ হইতো আমি তো কিন্তু যাও, হ্যাঁ একটি ঈদের দিন হয়ে যেত। এটা জাস্ট মারিয়ে পরীক্ষা করে দেখো। আচ্ছা ঠিক আছে, তারপর মারিয়ে পরীক্ষা পাস। এই এক কথা শোনো, পৃথিবীর সবচাইতে বড় মস্তিষ্ক হইছে মানুষের। মানুষের মস্তিষ্ক পৃথিবীতে সবচাইতে বড়। পৃথিবীর কোনো প্রাণীর সাথে মানুষের কোনো মিল নাই। মানুষের রয়েছে 46 জোড়া ক্রোমোজোম, মানে সরি 23 জোড়া ক্রোমোজোম, মানে 46টা ক্রোমোজোম, আর হয়েছে অন্যান্য প্রাণীর 44টা ক্রোমোজোম। মানুষ, ইভেন অনেক গবেষণা আসছে মানুষ এই পৃথিবীরই না, উই আর এলিয়েন। যদি তুমি ধর্মীয় দিক দিয়ে যদি যাও, তাহলে আমরা আসছি জান্নাত থেকে। আল্লাহ কিন্তু বলে না যে ভাই তোমার পৃথিবীতে সৃষ্টি করিয়া পৃথিবীতেই রাখছি, আমার পৃথিবীতে পাঠাইছে শাস্তি দেওয়ার জন্য। পৃথিবীতে কি জন্য পাঠাইছে? এই জন্য পৃথিবীতে অশান্তি। পৃথিবীতে যদি সুখ থাকতো তাহলে তো আমার পৃথিবীতে পাঠাইতো না। পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে আমরা শাস্তি দেওয়ার জন্য। তো এখানে শাস্তি পাবো, এটাই স্বাভাবিক। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। সো কি নাহলে এত কিছু শিখতে পারতাম না। নাহলে তুমি জান্নাতে মনে করো যে কতক্ষণ জান্নাতের জিনিস ঘোরানো যাইতা, জান্নাতের ইসে যাইতা, মানে ওর আম্মুর সাথে কালকে কথা বলছি, আমার মেয়ে কোথায় ঘোরা আছে, কোথায় কনসার্ট আছে, ও সব জানবে, এটা 100% শিওর। ঠিক আছে, আচ্ছা তো বুঝতে পারছো যে আসলে তুমি প্রোগ্রামিংটা কিসের জন্য শিখতেছো? এইরকম জিনিস তুমি কি করবে এক সময়, তোমার ওয়েবসাইটে তুমি এগুলো বানাবো না, বুঝছো? তো এবার এবার একটু মজা লাগতেছে যে তোমরা আসলে কি কি শিখতেছো? এবার কি একটু মজা লাগতেছে? না না, হ্যাঁ না না, আসুক, কি সারে খুবই কি কার উপর? আরে ভালো, আসতে কও। এ আমি নিজেই আসতে গেছি, ওরা কও। আমার নামে প্রোপাগান্ডা সরাও, কি অবস্থা? এই দিন দাও। তো আমরা কন্ডিশন দেখো, আমি আবার আবার একটু বলি, তোমরা এখানে যারা আসো বর্তমানে আর কি, যারা বসে আসো, দুই একজন যারা আসে না, এরা তো শুধুমাত্র ইসের জন্যই আসে না, মানে ওই যে 100 টাকা পড়ছে শুধুমাত্র ওই যে পরীক্ষা আছে বা ঝামেলা আছে এই জন্য আসে না। এখানে এখানে যতজন বসে আসো তারা হয়েছে যে প্রোগ্রামিং শিখতে আসো, তোমাদের আগ্রহ আছে। আমি আবারও বলি, তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় যদি না বোঝো, হোক অনেক ছোট,
তুমি আমাকে কোশ্চেন করো। কথা কি বুঝতে পারছো? কি করবা? কোশ্চেন করবা একবারে নির্ভয়ে। কোশ্চেন করবা কিভাবে? নির্ভয়ে। তো আজকে আসো আমরা 100 টাকা খুচরা কি করবা? 100 টাকা খুচরা। ভালো কথা, তুমি যদি বাইরে খুচরা করতে যাও আমার একটা 500 টাকা খুচরা করে দিও। 500। তোমার পরিচিত কেউ নাই? একজনেরও নেই? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখছো বেলি মাইরে কত ভালো, কেউ দেবে না। নিজের এলাকায় এরকম কাহিনী করো। আমি 100 টাকা খুচরা দিব। তুমি একটা কাম করো, তুমি আমাদের 50 টাকা নাও, তোমার যা লাগবে তুমি হিলে যাও। এদিক দেখ। হ্যাঁ, যে এদিকে দেখো। আসো আমরা একটা মাল্টিপল কন্ডিশন করি, ঠিক আছে? তো তুমি ধরো যে কি করতে যাবা, তুমি ধরো যে বিয়ে করতে যাবা। তো লাগলা যে ভার স্যালারি, ধরো যে বেটার স্যালারি হয়েছে তোমার থাকতে হবে কত? কত? 1 লাখ? কেনা হয়েছে 2 লাখ? আচ্ছা, ধরো যে বেটার স্যালারি লাগবে হয়েছে তোমার 10,000 টাকা বা 25,000 টাকা বা 30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, না হলে নাই। আচ্ছা 10 লাখ, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে যে ধরো যে বেটার স্যালারি থাকতে হবে কত? 30। তারপর ধরো যে ভার ইজ বিসিএস, মানে বিসিএস কিনা, ঠিক আছে? বিসিএস ক্যাডারও কি হইতে হইবে? বিসিএস ক্যাডারও কি হইতে হইবে? হইতে হবে। তুমি এখানে বলতেছো যে ইফ, যদি একটা কন্ডিশন দিলে, ইফের ফার্স্ট ব্র্যাকেটে কি হয় কও? কন্ডিশন। তুমি একটা কন্ডিশন দিলে কি, যে স্যালারি যদি 30,000-এর বেশি হয়, ঠিক আছে? স্যালারি যদি 30,000-এর বেশি হয় তাহলে কনসোল লগ কি, কনসোল ডট লগ, এখানে তুমি বলবা কি যে আব্বা আমি কবুল, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে যে তোমার ধরো যে এখানে যদি এলস হবে কি, এলস হবে কনসোল ডট লগ কালকে তোমরা আমারে যা বললা সান্ত্বনা দিছো, ইউ ডিজার্ভ বেটার, ঠিক আছে? ইউ ডিজার্ভ বেটার। তো যাই হোক, এটাই তো খেলা, তো এটাই যে ইউ ডিজার্ভ বেটার মানে কি, যে আসলে তোরা আমার ভালো লাগে না, তুই অন্য কোথাও দেখ। হ্যাঁ। তো এখন হচ্ছে কি সিম্পল, তুমি যদি এখানে ক্লিক করো আইবি কি ইউ ডিজার্ভ বেটার, বিকজ অফ তোমার লাগবে 30,000 টাকার অধিক স্যালারি পোলা, কিন্তু তুমি এটা পাইতেছো না। আর যদি ওই দেখ এই মাইডের কি মনে হয় কত, তুমি তোমার পোলার আড্ডা ইয়ে শুনলে হইবে? তোমার এখানে কি ঘটনা ঘটতেছে এটা তোমার দেখতে হবে। শুনলে কি হইবে? এখানে কি আমি কি মানে ওয়াশ করতেছি? এই দেখ, সো মনে করো যে স্যালারি বললা যে হ্যাঁ স্যালারি 30,000 টাকা, তাহলে এখানে কি, এখানে ধরো যে তুমি এটা করলা, তো এখানে দেখো কি যে আব্বা আমি কবুল। সো এইটা তুমি মনে করো যে বুঝলা, এই জিনিসটা তো তোমার আর কোনো সমস্যা থাকার কথা না, যে যদি শর্ত যদি মেলে তাইলে মনে করো যে কবুল হইবে, শর্ত না মিললে কি ইউ ডিজার্ভ বেটার, ঠিক আছে? সো আবার এই যে তোমরা কিন্তু একটা জিনিস আমার মতো ভুলে যাবা, সেটা হচ্ছে কি বারবার এই ক্লোজিংটা কি করতে হবে, দিতে হবে। এই লাইটটা দেমাগ কি বাত্তি, ঠিক আছে? এটা তোমার চিন্তা করা লাগবে না, লাইটটা মনে করো যে এমনি ফাও, ঠিক আছে? মানে এটা এমনি আর কি ফান, এটা এমনি আয়। ধরো যে প্রোগ্রামিং করতেছো না তুমি, বাত্তি জ্বলে গেছে। একটা জিনিস আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট অনেক সম্মানের একটা পেশা না? সম্মানের কোনো জিনিস অর্জন করা কি সোজা? প্রেস্টিজিয়াস জিনিস অর্জন করতে হলে তোমার ব্রেনে প্রেশার দিতে হইবে। ধরো যে এই উপজেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তি বর্তমানে ইওনো, তা ইওনো তো খুব ইজিলি ইওনো হয়ে গেছে, কিছুই করে না, সারাদিন নাজিফুন নানি এদিক ওদিক ঘুরছে, ওই ইওনো হয়ে গেছে। কি এবারা তাই কি করছে, সে কি করছে?
ভার্সিটিতে পড়ছে, পড়াশোনা করছে, যখন অন্যান্য পোলাপাইন আড্ডা দিতেছে তখন সে ঘরে বইয়া তুমুলভাবে দরজা আটকাইয়ে পড়তেছিল। যখন অন্যান্য পোলাপাইন মাথারি লইয়ে ঘুরছে তখন হে কি করতেছিল, তার মাথার চুল যাওক আর যাইছে হ্যাঁ যাওক, এটা লয়াল বউ পাইছে, ঠিক আছে। আর হচ্ছে যে তুমি কি পাবা, মানে তোমাকে তো বউ লাগবে না, মানে আমি কি পাবো, ওই এর চিন্তা ভাবনা করো। এই এর চাইতে কই দিছে আপনার বউ খারাপ হবে, আপনার মাথা চুল আছে, হেলো খুশি হইতাম। ফাজিল দত্ত সব কি একটু মিথ্যা সান্ত্বনা তো দেয়। না আমার লাগবে না, আমার চুল লাগবে। না 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 আমার কিছুই লাগবে না। হ্যাঁ এটাই কো, মানে বুঝি না কিছু তো। যেটাই যা হোক, যে আসলে 5 জনের থেকে কিন্তু যে সাকসেসফুল পারসন, আহা, যার বিয়ে তার হুশ নাই, পারাবসির ঘুম নেই। তো যাই হোক, ব্যাপারটা হয়েছে যে আসলে 5 জনে যা করে, 5 জনের থেকে যে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করে সেই কি করে, শাইন করে। এই তো কথা কি বুঝতে পারছো? যাই হোক, মাশাআল্লাহ, আপনার জন্য আজকে হালকা পারফিউম দিয়ে আসছি, হালকা পারফিউম, আর আপনি আসেন না। যে ঠিক আছে মেয়েটার আসলে অনেক কষ্ট হয় অল্প দিন। আচ্ছা এদিকে দেখো, তোমরা কি করতেছো বুঝি না, টাকা পয়সা আমার কিছু দাও। তা কি বরাবর টাকা দিচ্ছে, এরা আবার ফেরত দিতে আসো, লজ্জা শরম নাই? আর বরাবর এই নেবে? হ্যাঁ কি অবস্থা আমি বুঝি না কিছু। আজ পর্যন্ত আমি 2টা কাজ কখনো হইতে দেই নাই আমার লাইফে। একটা হচ্ছে কখনো মাতারিদের বিল দিতে দেই নাই, আর 2 নম্বর হচ্ছে কখনো কোনো ছোট ভাইদের বিল দিতে দেই নাই। এতে আমার যত করুণ অবস্থা থাকো, কখনো মাতারিদের বিল দিতে দেই নাই, আর কখনো ছেলেদের বিল, মানে আমার সাথে যারা জুনিয়র তাদেরকে কখনো বিল দিতে দেই নাই। কারণ হচ্ছে যে একজন জেন্টলম্যানের অলওয়েজ এটাই হওয়া উচিত যে তোমার কোনো সময় তুমি মাতারির লোক ডেটে গেছো, ফাইন, মাতারি অনেক টাকা, কোনো সমস্যা নেই ভাই, তুই আমার 2টা দিয়ে ওই দিয়ে চলতে হইবে। এটা কোনো কথা বলেন? আচ্ছা এদিকে দেখো, সো এখানে তোমার করণীয় হয়েছে যে আজকে আমরা শিখবো অ্যান্ড অর। কি শিখবো? অ্যান্ড অর। অ্যান্ড মানে হয়েছে এবং, এবং অর মানে কি অথবা। অ্যান্ড মানে হয়েছে কি যে তোমার এটাও লাগবে ওটাও লাগবে। উদাহরণস্বরূপ তুমি যদি বলো যে ইফ, এই জবাই দিয়া রক্তে ভাসাই দেবো, রিক্সা, হ্যাঁ কোরবানি এদিক দিয়ে শুরু হয়ে যাবে। তো ধরো যে ইফ স্যালারি, if salary greater than equal 30,000, বুঝছো? if salary greater than equal 30,000 and এবং যদি স্যালারি যদি 30,000 টাকার বেশি অথবা কম হয়, and হ্যাঁ 2টা এন্ড, ওটা এন্ডের তো সিনোরে তো এন্ডের কথা বল। প্রোগ্রামিং এর নিয়মটা হচ্ছে এরকম, এটা রুলস, হ্যাঁ 2টা দিতে হবে। তো এখন হচ্ছে যে তোমার এখানে থাকবে কি যে ইজ বিসিএস একটা ইকুয়াল ট্রু আর 2টা ইকুয়াল ট্রু, 2টা ইকুয়াল ট্রু, ঠিক আছে। কারণ কি কথা কয় না, কারণ হচ্ছে যে সমান। দেখছো ওই মাইডা খুব ভালো বোঝে, কি জানো ওই মাইডার নাম, এর দিয়ে আসলে প্রোগ্রামিং হবে, আর কারো দিয়ে হইবে না। সমান কেটা কইছে? ও বেরিয়ে দিয়ে হইবে। আচ্ছা কি বুঝি না, ভাবছিলাম আওয়াজটা ওই দিক দেয়, এক এক সময় এক একজনের নিয়ে ভাবতে থাকি, এটাই তো সমস্যা। এবার দেখ, হ্যাঁ এবার দেখো যে তো এখানে হইবে কি কনসোল লক হইবে কি আমার 14 গোষ্ঠী রাজি, ঠিক আছে 14 গোষ্ঠী। কারণ কি পোলায় বিশেষ কারণ আবার কি 30,000 টাকা কি উপরে কি স্যালারি, তাহলে কি আমার 14 গোষ্ঠী রাজি
তারপর আবার কইলে যে কবুল 3বার কইলা, কবুল কবুল কবুল, ঠিক আছে? কবুল কয়বার কইছো? 3বার এক লয়ে কই দিছো। হ্যাঁ, তারপর হয়েছে যে মনে করো যে তারপর আবার লেখলো যে কাজী আমি নিজেই থাকবো। মানে এত এক্সাইটেড তুমি, ঠিক আছে? কাজী আমি নিজেই, শেষ। মানে বুঝছো, পোলা পোলার স্যালারি হয়েছে কত? 30,000 টাকার উপরে অথবা কি সমান, এবং লগে যদি থাকে কি বিসিএস, তাইলে তোমার 14 গোষ্ঠী রাজি, কবুলও কবা, আবার কাজই হয়ে যাবে কেটা তুমি নিজে। খেলা বুঝছো? আর যদি এলস, আর যদি না হয়, আর যদি না হয় এলস কি, এলসের পরে কি দেবা? সেকেন্ড ব্র্যাকেট কি দেবা কও? তাহলে কনসোল ডট লগ, তাহলে কবা কি যে কবুলের মধ্যে তুমি কি কবা? যে তুমি মকবুল, ঠিক আছে? তুমি কি মানে হ্যাঁ নাম হয়ে যাবে মকবুল, হ্যাঁ কবুলের বদলে হয়ে যাবে কি মকবুল, শেষ। তো এখন হচ্ছে কি, এখন তুমি যদি এটা ক্লিক করো, ক্লিক করলে আইবে কি যে আমার 14 গোষ্ঠী রাজি, কবুল কবুল, কাজী আমি নিজেই, শেষ। আর যদি, আর যদি মনে করো যে এখানে কোনো একটা মেলে নাই, ধরো যে বিশেষ ক্যাডারটা হয় নাই, ঠিক আছে, কোনো একটা কিছু কি হয় না, তাহলে তোমার এখানে কি আসবে? তুমি মকবুল। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে তুমি বিশেষ ক্যাডারও চাও এবং লগে চাও কি, মানে একটা প্রমোশন হয়েছে, একটা প্রমোশন হইলেই তো খেলা জমে যায়, তাই না? আচ্ছা, তো এরকম তুমি চাইতে আসো, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সো এই হয়েছে তোমার একটা বিষয়। এটা কি অ্যান্ড, অ্যান্ড মানে কি যে দুইটাই হইতে হইবে, বা যতগুলো যা আছে ওগুলো কি সবগুলো কি হইতে হইবে? হইতে হবে। এই অ্যান্ডের এটা কি বুঝছো? অ্যান্ড কি বুঝছো? উপরেরগুলো, উপরেরগুলোর কারণে আমি কমেন্ট করে দিচ্ছি যাতে উপরেরগুলো আর না দেখা লাগে। উপর একটা করাইছি, করানোর পর কমেন্ট করে রাখছি যাতে ওইটা যাতে আমার না কোড এক্সিকিউট হয়। আমি হ্যাঁ কমেন্ট, এই যে কমেন্ট করে এইভাবে, যে এইভাবে সিলেক্ট করি সবগুলোরে, সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ অ্যান্ড করতে পারো যে স্যার এই স্যালারির মান বা ইজ বিসিএসের মান কোথায় পেলেন, আমি এই মানগুলোর কমেন্ট করি না, এই মানগুলোর রেখেই দিছি। এই মানগুলো ভেরিয়েবলের ভিতরেই কি অ্যাভেলেবেল আছে। আমাকে তোমাদের মানে তোমরা বলবা যে এই মানটা কিসের, এই মানটাকে কি বলে, এটা আমাকে বলবে মায়া। এই মানটা কি, মানে এই যে ভার স্যালারি, এটা কি মানে নিউমেরিক, স্ট্রিং, বুলিয়ান, কি কয় ও? আচ্ছা তুমি কি বলো, তুমি বলো। নিউমেরিক, এটা কি সিম্পল ভাই। এই ভেরিয়েবল কি সংখ্যা, সংখ্যা হইলে কি সংখ্যা, এই নাছিলাম থাকলে কি হয়েছে, তুমি ভিডিও দাও না? তারপর হচ্ছে যে ইজ বিসিএস ট্রু, এটা আমাকে বলবে সিউমা যে এটা কি, এটা কি বুলিয়ান, স্ট্রিং নাকি নিউমেরিক। বলেন। গ্রেট, এ পারছিলাম না এটা, এ শিওর অপু 10-20। আচ্ছা তোমাদের আমি আরেকটু মগজ দোলাই দিয়ে দিই, যদি ভেরিয়েবলের মান নাম্বারে থাকে তাহলে এটা কি নিউমেরিক। তারপর যদি কোনো একটা ভেরিয়েবলের মান যদি ট্রু আর ফলস যদি থাকে তাহলে ওটা কি, হ্যাঁ বুলিয়ান। আর যদি কোনো একটা ভেরিয়েবলের মান যদি মানে ধরো যে এরকম যদি থাকে, যে ধরো যে এরকম থাকলো হ্যালো, ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমাকে বলবো এটা, এটা কি স্ট্রিং। সো ভেরিয়েবল কয়ভাবে ডিক্লেয়ার হয়? 3 ভাবে। একটা হচ্ছে নাম্বার থাকলে কি নিউমেরিক, আর সত্য বা মিথ্যা যদি থাকে মানে ট্রু আর ফলস যদি মান থাকে তাহলে এটা কি বুলিয়ান। আর যদি মনে করো যদি থাকে হইছে স্ট্রিং। আমি চিন্তা করি যে আমার মানিজ্যত যে কেমনে যে যাইবে আল্লাহ বাঁচাইও। কারণ হইছে যে 20 জন যাইবে কেমন সেটা শোনো, 20 জন কোথাও এক জায়গায় উপস্থিত থাকবা, টাকা দেওয়ার সময় হইতে পারে জেলা প্রশাসকের কাজ হলো, জেলা প্রশাসক তোমাদের কোশ্চেন করবে আচ্ছা বুলিয়ান বা স্ট্রিং করতেই পারে, বা ওকে পাশে একজন আইটি এক্সপার্ট থাকে সেগুলো জিজ্ঞেস করলো, তুই করে চাই থাকবি। আলহামদুলিল্লাহ পিরোজপুরবাসী এবং বরগুনাবাসী আমার মান সম্মান খুব ভালো মতো রাখছে,
মানে অগর জন্য আমি আরো সম্মানিত হয়েছি ইনশাল্লাহ। কিন্তু ধর্মে যদি দর কথার কথা শুনি আর ইনশাল্লাহ কইলা ধর্মে ধর যে মনে করো যে ওই শিলারে তুমি যখন যাবা দেখবা যে তোমার ধর আসলে এরকম হয়, আমার লাগে এরকম ভাই। আগে কথা শোন, আগে একটু কথা শোনো। তোমারে একটা ব্যক্তি জিজ্ঞেস করছে ওই জন্য তুমি ওই ডেভেলপমেন্ট শিখবা, এটা না। তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্য তুমি ওই ডেভেলপমেন্ট শিখবা। বারবার খালি এক কথা বলি, এখানে কি তোরা মারে, তোরে পিড়ায়, কত আনন্দের সাথে আমরা ক্লাসগুলো করি। আমরা কি না করি, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। ইভেন তোর টিচার তোর প্রত্যেকটা প্রবলেম ধৈর্য ধরে বুঝাইতেস। তারপরে যদি তুই এদিকে নাও, বুঝলাম তুই করাপশন করে এখানে ঢুকছো, কিন্তু ভালো তো হইতে পারো একটু। আর কি কর, কোন গ্রুপে ফ্রি? মেসেঞ্জার গ্রুপে শেষ সময় আমি একটু ফ্রি হইতে আসি, বিকজ অফ আর কদিনই বা আছি। তারপরে দেখবা যে এই মেসেজের গ্রুপ হয়ে যাবে ভূতের বাড়ি। ঠিক আছে, এখানে কোনো টেক্সট টাইপে না, এখানে কোনো কিছুই হইবে না। হ্যাঁ হবে, ভূতের বাড়ি থাকে না। আমার ওই যে কম্বাইন্ড একটা গ্রুপ আছে, মানে ওই গ্রুপে কোর্স চলে, ওই কোর্সের গ্রুপে ওইখানে মনে করেন সবাই খুবই ভালো অ্যাক্টিভিটিস আছে। বাট ওই আগের যে গ্রুপগুলো আছে ওগুলা ভূতের বাড়ি। ওকে, আমরা এন্ড শিখলাম না? আমরা কি শিখলাম বলো? এন্ড। আমরা এন্ড শিখলাম, এরপর শিখবো কি অর। এরপর কি শিখবো? অর। সো দেখো, এই মানই থাকলো, বা এই মানটারে আমি কাট করে নিয়ে আসি। তুমি চাইলে নতুন করে মান লিখতে পারো যদি তোমার এত মন চায়। ঠিক আছে, যদি তোমার এত মন চায়। স্যালারি নিউমেরিক, কারণ হচ্ছে এটা নাম্বার। এটা কি? নিউমেরিক, NUMERIC, নিউমেরিক। নিউমেরিক মানে কি? নাম্বার, সংখ্যা। নিউ ম্যারিড না কিন্তু, নতুন বিবাহিত হইয়ে না কিন্তু। একবার একটা কথা বলছিল যে এই যে দেখো আমাদের এখানে, এই যে আমাদের এখানে লেখা আছে স্ট্যাটাস ম্যারিড, ঠিক আছে? এক স্টুডেন্ট বলেছে স্যার আমি তো অবিবাহিত, এখানে ম্যারিড লেখা কেন? আমি বলতেছি বেড়া, এই ম্যারিড মানে মেধা তালিকায় তুই জিতছো, তুই উইন হয়েছ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যারিড আর নট ম্যারিড। মানে সে পুরো খেপড়ে পেয়েছে। আমি তো জাস্ট অবাক। ও, এই ম্যারিট মানে হচ্ছে মেধা। এই ম্যারিট মানে কি? ভালো কথা, তোমাদের আমি ইংলিশের ক্লাস সামনে থেকে স্টার্ট করে দেবো। এটা কম্বাইন্ড হবে ক্লাসটা, ঠিক আছে? ইংলিশের ক্লাস হবে তোমাদের টানা 2 মাস। আচ্ছা, ইংলিশের ক্লাসে তুমি কি শিখবা? ফ্লুয়েন্সি আর কি, জাস্ট ফ্লুয়েন্সি শিখবা, যে আসলে একটা মানুষের সাথে কীভাবে কোল্ড কনভারসেশন কি স্টার্ট করতে পারো, সেটা কি তুমি শিখবা। আচ্ছা দেখো, সবই বুঝবো। তুই এখন বুঝতেছো না, আজকে তো তুমি লেট করছো দেখে বুঝতেছো না, কিন্তু বাকি পোলাপাইনের ভিতর তো এমন কেউ নাই যে বোঝো না, বুঝছো? আচ্ছা আসো, আমরা এবার শিখবো কি অর। কি শিখবো বলো? অর। তো এখন যদি এখানে যদি তুমি বলো যে ইফ, ইফ ইফ করার পরে দেন তুমি এখানে দাও, তারপর এখানে করছে কি স্যালারি। ইফ স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 30,000, আর অর লাগবে কিভাবে? স্ট্যান্ড সাইন দেবো দুইটা, দেখছো এরকম। এই দেখছো, এটা কিসের উপরে থাকে? এন্টারের উপরে। কিসের উপরে? এন্টারের উপরে, ব্যাকস্পেসের নিচে। আর কেমনে কবু ক? এন্টারের উপরে আর কি ব্যাকস্পেসের নিচে। আরো কি বলার কি ওয়ে আছে? না, একটু তেরা দাগ, বেকা দাগ। আচ্ছা, তো তারপরে আছে কি? তারপরে এখানে বলবা কি অথবা, অথবা কি ইস BCS। ইস কি BCS। দেখো কথা হচ্ছে যে হ্যাঁ, মনে করো যে নির্লোভভাবে বিয়ে করবো যদি আমাকে রিলেশনের বিয়ে হয়, সেটা হচ্ছে অন্য হিসাব। যে ঠিক আছে বেড়ায় যা ইচ্ছা করো, গাঁজা খাও, কোনো সমস্যা নেই। কি হয় গাঁজা খাইলে? এত দোয়াই। তারপর হচ্ছে যে মনে করো যে মাতারি যা ইচ্ছা করুক, 10 জন করুক, এত সমস্যা কি?
তো এটা নিজে নিজে যদি করি, বাট ফ্যামিলিগতভাবে যদি যাই তাহলে তো আমার তো সব দেখা লাগবে। কারণ কি, ফ্যামিলিগতভাবে আমি যেখানে যাবো কি আমার কিছু দেখবে না, বুঝছো? আসলে সত্যি কথা বলতে ওই আমরা যে বলি নিঃস্বার্থ, নিঃস্বার্থ কোনো কিছু নিঃস্বার্থ পাবেন না। এটা বারবার তোমার মনে যাবে যে কোনো কিছু আনকন্ডিশনাল কি না, সব কিছুই কি কন্ডিশনাল। তাই তারপর মাইয়া বলার প্রতি বাবা মায়ের ভালোবাসা বোঝা যাবে কখন জানো? যদি মাইয়া বলা থাকে বেশি, মানে বোঝো না? ধরো যে মাইয়া বলা থাকে দুঃখ, ওই হয়তো বুঝবো যে আমার আব্বু আম্মা আমাকে খুব ভালোবাসে, হ্যান তেন ওইটা সেটা। বাট মাইয়া বলা যদি থাকে 7টা 8টা, তাহলে মনে করো রিয়েল খেলা বোঝা যায় যে আসলে বাবা মার ভালোবাসা ভাগ হয়, তখন বোঝা যায়। তখন খেলা হয়ে যায় এটা যে গাভী বেশি দুধ দেয় সে গাভী যত্ন পায় কি বেশি, খেলাটা তখন হয় এটা। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারবা তোমার বাপের ফ্যামিলিতে, তোমার দাদার ফ্যামিলিতে, মানে যেগুলো কি বড় যৌথ ফ্যামিলি, ওইগুলো দেখতে পারবো যে খেলাধুলা কি এখানে কেমন চলে। সো দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসাই কি কন্ডিশনাল। ঠিক আছে, কথাগুলো শুনতে অনেক খারাপ লাগবে ভাই, কিন্তু সত্যি কথা, আবেগের উপর দিয়ে কোনো দুনিয়া কি চলে না। তোমার মায় কারে ভালো পায় বেশি? তোমার মায় যারে ভালো পায় বেশি সেটা আমি জানি, কিন্তু বলবো না। না সেটা বলবো না, আমি কেন একটা পরিবারের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি করবো, দরকার? ঠিক আছে, সো এখানে দেখো যে এখানে কি তাহলে এই আস্তে আস্তে স্যালারি 30,000 টাকা বিশেষ করে, অথবা বিশেষ করে ট্রু যে কোনো একটা যদি হয়, তাহলে কি, তাহলে তুমি কি করবা? তাহলে বলবো যে আমি কবুল। ঠিক আছে, তাইলে কি আমি কবুল। আর যদি মনে করো যে এলস যদি না থাকে তাহলে তুমি মকবুল। ঠিক আছে, তাহলে তুমি কি মকবুল। বা ওই কালকে আমার যা বলছো কি ওইটাই, যে ইউ ডিজার্ভ বেটার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইউ ডিজার্ভ বেটার। ঠিক আছে, এইটা তোমরা মনে করো যে কইলাম। দেখো এই আস্তে এটা দেখো যে এটা কিন্তু যদি ক্লিক করো দেখবা যে এই যে আমি কবুল আসবে। আবার যদি তুমি যদি বিশেষ কাটা যদি কথা বিশেষ কাটা তুমি যদি ফলস দাও, তুমি বিশেষ কাটা কি দিলা? ফলস। এই না দিলা ফলস, তারপরে এটা কি আসবে কত? বিশেষ কাটা যদি ফলস দাও তারপর কি আসবে? এলস আসবে। কেন এলস আসবে? ওফ, আমার জ্বর আসতেছে এখন। রাইট, অরের জন্য কি যে কোনো একটা হইলেই হইল, যে পোলার বেতন যদি 30,000 থাকে, 30,000 বেশি থাকে তাইলেই হইবে। বা বিশেষ করে হইলেও কি কোনো সমস্যা নাই, বা দুইটা হইলেও কি কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে অরের খেলা। কি এটা গুগলি না বেটা, এটা এই তো পুরো ভিডিওটা বাসাতে দেখবি, তাহলে ভালো মতো ধরতে পারবেন। বুঝছো, দেখবি আবার ধরতে পারবেন। কি পড়াইতে আসছি দেখো, এটা কি বুঝতে পারছো? তো এখন ধরো যে এই যে তুমি যদি এখানে যদি ক্লিক করো আসবে কি যে আমি কবুল। কি আসবে? আরে পাত্রী দিয়ে কি করবো? বিয়ে তাহলে ওই যে মনে করো যে কাজই যে কবুল কয়, তাই বিয়েটা হেল্লা হয়ে যাবে। ওই যে আচ্ছা 2 মিনিট বিরতি, 2 মিনিট।